উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম উলাইকা আবাই ফাজিনা বিমিসলিহিম ইজা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। তারাই মুদের পূর্বসূরি যাদের নিয়ে গর্ব করি, কোন মুখেতে বড়াই করো লো তো দেখি তাদের জুড়ি। তারাই মুদের পূর্বসূরি যাদের নিয়ে গর্ব করি, কোন মুখেতে বড়াই করো লো তো দেখি তাদের জুড়ি। কাম আকিলিন আকিলিন আয়াত মাযাহিবুহু ওয়া কাম জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা হাযাল্লাযী তারাকাল আওহামা হাইরাতান ওয়া সায়্যারাল আলিমান নিহরিরা জিন্দিকা। এরা তরবিয়ত পাইছে না, ইলম লইছে। বাদশাহ আকবরের জমানা তার দ্বীনে ইলাহি বানাইলো, কে বানাইছে? ফয়জিয়ে বানানি লইছে, আবুল ফজলে বানানি লইছে, বাদে তাজউদ্দিন আইছে, বাদে মমলুকুল মুলুক এই সাইরুগো ওয়ার্ল্ডর 20-12 বড় আলিম আসলা। আর অগুনতে তরবিয়ত পাইছন না, খালি তালিম পাইছন, প্রাইভেট পড়িছন, শিক্ষা লইছন। আর বাদে বাদশারে বিগলাইয়া বাদে দ্বীনে ইলাহি বানানি লইছে। আর হুতার পরে দুই জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ আনছেন। আর আনিয়া সোয়াল আসিল নালি বাদশাহ তিনটা, আমি সবকতগিনর ছেলে নি না, নবীর ওয়ারিস নি আলী মহল নি না, আর এরপরে নবীর আমি মারার পরে জন্নত যাইবনি না জাহান্নাম মাফ হইবনি না। ও যে সোয়াল লইয়াতেন গুরিতরা। আর ও রাইত নবীজি আইসন, আইয়া কইসন হে এক নবীর এক কথায় তিন সোয়ালর জবাব হইস শুনবা। হে সবকতগিনর ছেলে মাহমুদ, তুমি আমার এক ওয়ারিসর সহায় করছলাই, আল্লাহ তোমার কিয়ামতর দিন মাফ দিস। ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا شبيه له ولا مشير له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها. وقال الله تعالى فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. صدق الله مولانا العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله مولانا العظيم وبلغ النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم সভাপতি সাহেব, এই মাদ্রাসার প্রতিষ্ঠাপক তথা খাদিমুল কুরআন হাজী নজরুল সাহেব, এই মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম, দানা মুরব্বী সাহেবান, আমার শিক্ষিত বাইন হল, নজওয়ান বাইন হল, তলবায় আজিজ, গৌরব বইয়া তাকনেওয়ালা আমার মা বইন হল, আপনারা সামনে আমি নগণ্যয় সবার মধ্যে এক হাফিজি মাদ্রাসার মধ্যে আর কিতাও হইমু। এর আগে বুজুর্গ হল আসলা, বিশেষ করে আমরা বরাহাবেলির এক নক্ষত্র লোকমান সাহেব দামাত বারাকাতুম সুন্দর সুন্দর নিশ্চয় কথা হল মাতিয়া গেছুন। আর আমিও আসলে আসামর বিভিন্ন আমরা তৈবা জিলা বেশ, বরাহাবেলির তো 3 জিলা,
আর বিশেষ করে আসামি এরিয়া তুর আমার জলসা থাকে বেশ। এর মাঝে দি বরাকবেলিত 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত শুধু খাইল আসলাম ত্রিপুরা, আজকে আইসি। আরও 10 তারিখ পর্যন্ত রইমু। আর এরপরে আমার আসামর বা আসামর বাইরা, আল্লাহর ফজল নর্থ ইস্টর বাইরা। আর বিশেষ করিয়া কিছু বিষয় আমার খোয়া লাগি দেওয়া হয়েছে, ইনশাল্লাহ কইমু। কিন্তু এর আগে 2-1টা কথা আছে কুরআনে করিম ব্যাপারে, তালবা ব্যাপারে না মাতিয়া যেমন কি ফারিয়ান না, হয়তো কিছু বুজুর্গ হলে এই মাতিক নাই সময় পাইছেন না মাত্তা, বাফেরর এই সময় জেহেনও আইছে না যে ওই সময় মাততাম, বাদে হয়তো ইয়াদ হইব, ইলে হয়ে যায়। প্রথম মাত দিলর খান্দি শুনবা ইনশাল্লাহ ফায়দা লাগে মাতিম। প্রথম মাত হজরতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলী, তাইন মারা গেছেন 1031 ইংরেজি, আর এখন চলে 2024 ইংরেজি। এত আগর মানুষ, এত বড় বুজুর্গ, শুধু বাদশা নাই, বেশ বড় দরজার আলিম আসলা। এর লাগি পাকিস্তানর শেখুল হদিস, শেখুল তফসির, মুফতি আজম মুফতি জরওয়ালি খান সাব নওয়ারুল্লাহ মারকাদাউ এক কিতাব লেখরা যে বাদশাহ মাহমুদ গজনবী অত বড় আলিম আসলা যে তান ইলমি ময়দানো খেদমত করি দুনিয়াত তুইয়া গেছেন আল ফরিদ নামে আরবি কিতাব 60 খণ্ডয়। এক বাদশাহ হওয়ার পরে এক বড় কিতাব লেখছেন আল ফরিদ, 60 খণ্ডয় লেখছেন। এত বড় আলিম আসলা, দার্শনিক, অলি, বুজুর্গ। আর তান মনের মধ্যে 3টা প্রশ্ন আছে, দিলর খান্দি শুনবা। তান মনের মধ্যে 3টা প্রশ্ন আছে। একটা প্রশ্ন, আমি সবক তেগিনর ছেলেনি না, তান বাপর নাম আছিল সবক তেগিন, পুলিশ কনিষ্ঠ বল আসলা। আর আল্লাহ অন্তাকি তানে এক ছেলেরে আল্লাহ বাদশা বানাই দিয়েছেন। আর আমি ই বাবার ছেলেনি না, একটা সন্দেহ আছিল হরু থাকতে তার মানুষে জেহেন দিছেন যে তোমার বাবা এই না অন্য কেউ তোমার বাবা। অত একটা শখ তান জীবনের মধ্যে আছে। এক প্রশ্ন মনের মধ্যে, কত বড় প্রশ্ন। 2 নম্বর, আমি মারা যাবার পরে আমি মাফ পাইমুনি, জন্নত যাইমুনি না জাহান্নাম যাইম, কত বড় প্রশ্ন আখেরাত ব্যাপারে। আর 3 নম্বর একটা প্রশ্ন আছিল আলিম অকল, তালিবে ইলম অকল, এরা নবীর ওয়ারিস নিনা না। খান হাদিস শরীফ আইছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারাম ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির আও কামা ক্বালা আলাইহিস সালাম। তো নবীর ওয়ারিস বলি আল্লাহর নবী ফরমাইছেন। তার মনের মধ্যে একটা শখ ওলা আইছে, ওলাকিন লিয়াতমা ইন্না কলবিয়ারি, যে হাসাউ এরা নবীর ওয়ারিস দিনা না, সম্পত্তির উত্তরাধিকারী। নবীর সম্পত্তি কিতা আছিল ইলম। এর লাগি তো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খুব বেশি বাজারও বেচা কিনা চলে। আর বাজারও গিয়া বসলেন, হে হে আমার সাহাবায়ে কেরাম সাথী হল বাইন হল, নবীর সম্পত্তি মসজিদে নববীর মধ্যে বাটা ওরা, তুমি তেন অনুতিজারত লাগছনি, সম্পত্তি হন চলের বাটা চল নবীর সম্পত্তি। তখন এরা আইসুন, আইয়া দেখুন কোনো সম্পত্তি নাই। আর এই জায়গার মধ্যে কেউ কুরআনে করিম তিলাওয়াত করডা, কেউ মুজাকারা করডা, কেউ দিনী আলোচনা করডা। আইয়াল্লে এরা কইলে খানো নবীর সম্পত্তি বাটা, বলি নবীর সম্পত্তি তো নাই। ইলিম যে হানাই নিকলেন নবীজির সম্পত্তি ওখানাই ইয়া তাহলে বাটাওয়ার ও বাটাওয়ার শরিক হয়ে যাও। যাই হোক, তে ও 3 প্রশ্ন তান অন্তর আছে। আর একদিন সফর করডা, রাইত আছিল। আর সফর করি আত্মীর উপরে উঠিয়া যাইতরা, বাকি তো ফৌজুজ আসন যাইতরা, যারা জ্বালা যায় গুড়া লইয়া যায়, আটিয়া যায়। আর হঠাৎ দেখুন এক দোকানের সামনে, আগর জমানা অভাব আছিল ভাই, 1031 ইংরাজি যদি মারা গেছেন তা কত আগর মাত মাতিয়া। আর দেখুন এক তালিবে ইলম মোমবাতি জ্বলের বা বাতি জ্বলের, মোমবাতিও নাই, বাতি জ্বলের, চেরাগ জ্বলের। আর গাহক অকল আওয়াজ জামাত একটা বীর থাকে, অন্য মাঝখানো 2 জন 3 জন আতর মাঝে দিয়ে একটা ফাঁক থাকে, ও ফাঁকে দিয়ে চেরাগ বাতির একটা পুহর আলো আয়। তখন তালিবে ইলম ওলা মেলিয়া কিতাব দেখিয়া পড়ে। আবার ইনো মানুষ এক হয়ে গেলা, হয়তো 2 জন 3 জন আরো হয়ে গেছেন, আরো খানো ফাঁক হয়েছে, অন্য গিয়েও কিতাব ওখান পড়ে, হসাইতে গিয়ে কিতাব ওখান পড়ে। এইভাবে দেখিয়া বাদশার নজরও পড়ছে যে ই তালিবে ইলম ইটা কিতা করে। যাও সাইন একজনে গিয়া দেখো কিতা করে, গিয়া ফাইন এই তালিবে ইলমে বড় আফসুস করে, গাহক যদি কম হইতা তে তো চেরাগর বাতি আমি বেইলা মনে, কারণ আগে বাতির অভাব আছে। ভাই আমরা হরু থাকতে কারেন্ট পাইছি না, আমরা স্কুলে বা মদরসা মসজিদে যে পড়িছি এটা কারেন্ট পাইছি না, তো বাতি দিয়ে পড়িছি, চেরা বাতি দিয়ে আমরা পড়িছি, ল্যাম্প বাতি যেগুলো হওয়া যাইত, খেরেস্তি জ্বালানি হইতো। এই সময় কিতা আছিল, তখন টাইম দেখিয়া হইল, আচ্ছা তুমি এক তালিবে ইলম, বলে হ্যাঁ, বলে তোমার চেরাগ বাতির কোনো ব্যবস্থা নাই, বলে কোনো ব্যবস্থা নাই। ও বাদশাহ কইলা
যে আমার খাজানা থেকে তোমার জীবনের যা পড়াশোনার চেরাগ বাতি খরচ যা লাগে কমপ্লিট আমার খাজানা আমার বাদশাহী খাজানা থেকে দেবো, তুমি চিন্তা করিও না, ওই তো ব্যবস্থা দিলেইছুন। আর ও রাইত বাদশাহ যেনও যকুয়া তার চাইন গড় যকুয়া চাই সফরতা হুকা রাইত হুতিছইন। আর হুতার পরে দুই জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ আনছেন। আর আনিয়া সোয়াল আসিল নানি বাদশাহ তিনটা, আমি সবক তাগিনর ছেলে নিনা না, নবীর ওয়ারিস নি আলী মকল নিনা না, হ্যাঁ, আর এরপরে নবীর আমি মারার পরে জন্নত যাইবনি না জাহান্নাম মাফ হইবনি না না, ও যে সোয়াল লইয়াতেন হুতি গুরিতরা। আর ও রাইত নবীজি আইসন, আইয়া কইসন হে এক নবীর এক কথায় তিন সোয়ালর জবাব হইস শুনবা, হে সবক তাগিনর ছেলে মাহমুদ, তুমি আমার এক ওয়ারিসর সহায় করছলাই, আল্লাহ তোমার কিয়ামতর দিন মাফ দিলিস। ওখানে সুবহানাল্লাহ, তুমি আমার এক ওয়ারিসর সহায় করছলাই, নাম কিতা আইছে সবক তাগিনের ছেলে মাহমুদ, তুমি আমার এক ওয়ারিস রে সহায় করছলাই। বুঝা গেল তালিবে ইলম আর আলিম হল নবীর ওয়ারিস, হ্যাঁ। আর ও সহায় করার কারণে আখিরাতর জমিনও আল্লাহ তোমারে মাফ দিলেইছন। তিন সোয়ালর জবাব বাদশাহ ফাইলিছন, ঘুম থেকে সজাগ হইছন। সজাগ হওয়ার পরে তা তো লম্বা মাত হয়ে যাব। সজাগ হওয়ার পরে ভারতর জমিনও এশিয়া মহাদেশ হওয়া লাগবো প্রথম কয়েকশো বিঘা জমিন দিয়া, হ্যাঁ, আর দস্তুর মতো বোর্ডিং সিস্টেম করিয়া মুদরসা বানাইয়া বাদশাহ মাহমুদ গজনবী ওয়াকফ করে দিসলা ভারতর জমিনও, যে সময় নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, এরপরে আফগানিস্তান লইয়া ও প্রথম ভারতর জমিন বা এশিয়া মহাদেশে তো বড় মুদরস হইছে, বাদশাহ ওয়াকফ করে দিলেই। হওয়ার মতলব ইয়া হলো এক নবীর ওয়ারিস রে চেরাগ আর বাতির একটা সহায় দেওয়ার কারণে বা খাইয়া বাসিয়া চলতো, তার একটা খরচ আছে, অতটুকু বাদশায় দেওয়ার কারণে আল্লাহর দরবারে এত মকবুল হইছেন যে নবীর ওয়ারিস বলি এত ডিগ্রি আর হইলে কিন্তু বড় হক দিছ হইছে। আর কিয়ামতর দিন জাহান্নাম থেকে নাজাত ফেইবানি না না, ও এক চেরাগ আর বাতি বা এক বাচ্চার সহায় করার কারণে তালিবে ইলম আল্লাহ কিয়ামতর দিন তানে মাফ দিলিস। আমি কোনো মাঝে মধ্যে আই বাংলার সফরও যাইতে ওই উড়ছি না, আর অন্য এক দুইবার আওয়া পড়ছিল, আওয়া পরে তালবাইনতে বেরিয়ে এখন হুজুর নসিহত করো, এই নিশ্চয় এরা তালবাইনও আসেন আমার মাথুন্তরা কোনো বইটা, আর থান অন বোধহয় এক রাইত আমার রোয়া পড়ছে। আর অন্য ঈদগাত আমি আসলাম গতবার মনে হবে না, অন্য ঈদগাতে ইসলাম, আর এরপরে অন্য মনে হয় না খানো রাইত রইছে। যাই হোক, তো আমি প্রায় সময় তালিবে ইলিম লইয়া বই, আমি 4-5টা মুদরসার দায়িত্ব আছি আলহামদুলিল্লাহ। প্রায় সময় তালবাইন লইয়া বই, আর এক মাঝে সাথে হদিসও বড়াইয়া তালবাইন লইয়া বই, বইয়া কিছু নসিহত আমি যাই, আর তালবাই খুঁজন হুজুর তুয়া নসিহত করো কোয়া। আর প্রায় সময় তালবাইনতে কিছু ফনুনাত আছে, মাসাইল আছে, তফসির আছে, হদিস আছে, অতবে এবারে সোয়াল করেন, আমার ভালো লাগে আলহামদুলিল্লাহ। আমি জানি না কিন্তু সোয়াল করলে আমার ভালো লাগে, আমি এখানটা বড় পছন্দ করি। তো অন্য আবার পরে তালিবে ইলিমর যে আখলাক দেখলাম, আমল দেখলাম, যে উস্তাদ হলে যে গড়িয়া তুলছেন, আজীব লাগে ভাই। আমি তো এই মৌজুদ বইতাম না চাইছিলাম, আমার অন্য মৌজুদ ইঙ্গিত দেওয়া হয়েছে, কিন্তু না মাতিয়া পারিয়ান না। দেখেন ইলিম এক জিনিস ইয়াদ রাখবা, আর ইলিম লগে তরবিয়ত আরো জিনিস। এখন কইবা তরবিয়ত কিতা, তালিম তরবিয়ত দুই জিনিস। একটার নাম তালিম শিক্ষা, মানে শিক্ষা হওয়া যায়, এডুকেশন, আর একটা লগে তরবিয়ত, মানুষের তরবিয়ত দি উঠানি। এই তালিম লগে তরবিয়ত সবচেয়ে বড় জরুরত। আলহামদুলিল্লাহ আমি ফাইয়া, আমি আজ নয়া না আরো এমনি আইয়ারে আছি। কিতা তরবিয়ত জানুননি, মিসাল হদিস থাকি দেই। নবীজি ফজরের নমাজের পরে আটিয়ে যাওয়া, আর আটিয়া যাইতে সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গরর সাইডে গেছেন, ইয়াল্লে বুধবাইতরা আবু বকর সিদ্দিকে তিলাওয়াত ফরমাইতরা, বড় আওয়াজ কম দিয়া, হালকা আওয়াজ দিয়া, তরবিয়ত বুঝাইয়া হালকা আওয়াজ দিয়া। এর আগে গেছেন গিয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর বাইছেন, ইয়া হুনছেন হযরতে ওমরে খুব বড় আওয়াজ দিয়ে কুরআনে কারীম তিলাওয়াত করডা। একজন একেবারে হালকা, আর একজনে খুব বড় করে তিলাওয়াত করডা। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত 10 জন যে সময় আইছেন, আবার পরে কইলা আবু বকর তোমার গরর সাইটে দিয়ে আমি গেছলাম, তুমি বড় হালকা আওয়াজ দিয়ে কুরআনে কারীম তিলাওয়াত করা আমি শুনলাম, অত হালকা আওয়াজ দিয়ে কুরআনে কারীম তিলাওয়াত করলা এখানে? বলে ইয়া রাসূলুল্লাহ, কুরআনে কারীম তিলাওয়াত করি আল্লাহরে খুশ করা, রাজি করা ওখানে আমার উদ্দেশ্য। আর আল্লাহরে হালকা আওয়াজ দিয়ে হই আর বড় আওয়াজ দিয়ে হই, আল্লাহ সারা জানুন, সব দেখতরা, সব অন্তরা। আমি আল্লাহকে হালকা আওয়াজ দিয়ে আমার আল্লাহর কালাম ওখানে আল্লাহ লগে, আল্লাহর কালাম পড়া মানে আল্লাহ লগে গপ করা। ইয়াদ রাখা জালিকাল কিতাবু লা রাইবা ফি, ইনো কিতাবর তরজমা খালি কিতাব করবা না, তাফসীর কুলকা। জালিকাল কিতাবু আই জালিকাল মাকতুবু লা রাইবা ফিহি, এই সিটির মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহর তরফ থেকে সিটি আইছে, বাহক আসলা জিব্রাইল, উপরে নাজিল হইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ কিতাব বড় হক,
কিন্তু এক তফসির করলাম মকতুব, একটা সিটি, আল্লাহর তরফ থেকে সিটি দেওয়া হয়েছে, আল্লাহর কালাম দেওয়া হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে অবতীর্ণ হয়েছে, আর আমরা এই কালাম রে পাইছি। তো এখন আবু বকর দে নবী যে কইলা, আবু বকর তুমি হালকা আওয়াজ যেখান দিছে একেবারে হালকা, ওখান থেকে তুলা বড় করিও, তুলা বড় করিও। অন আরখ মাতা নিলাই আমরা নমাজও খেয়েও খালাওই, আর খালাওয়ার পরে জানি না ভাই কিছু সুফি সাব হল আমরা মধ্যে আসল মনে হয়, আমি দেখি আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করো, ও সুফি সাব হল আসল মুখ কাটিয়া নমাজ পড়ই। কুরআনে করিম যদি তিলাওয়াত নমাজ করা লাগবে বেশক ফরজ, মতলকে কিরাত ফরজ, সূরা ফাতিহা ওয়াজিব, সূরা মিলানি ওয়াজিব, ইনো আমি যদি মুখ কাটিয়া যদি মনে মনে পড়িলাই ঠিক কুরআন তিলাওয়াত হইল নুনিগু কিলা উচ্চারণ করব, ফাইগু কিলা উচ্চারণ করব। মিসাল দিয়া এটা তো উঠ লড়াইতে লাগবো, জিব্রা লড়াইতে লাগবো। এর লাগে যারা মানুষে চুপ থাকিয়া নমাজ পড়িতরা দিলে দিলে নমাজ পড়া কোনো নমাজ নাই, এটা নমাজ নাই। ইনো কোরআনে করিম স্পষ্ট তিলাওয়াত করা লাগবো। আর অতটুক পর্যন্ত তিলাওয়াত হইতে এক মস্তাহা যে আমি আওয়াজ দিতাম না একলা পড়িয়া, কিন্তু সমাজ অতটুক একটা হরকত আমার তাকি আইতো যে আমার খানোর মধ্যে হালকা আওয়াজটা পৌঁছের যে কোরআনে করিম আমি সহি পড়িয়ান না গলত পড়িয়ে একইবারে মনে মনে যদি পড়ই আর উঠ লড়ে না, জিবলা লড়ে না, আমি কোরআনে করিম তিলাওয়াত হইল ই মন্দি নমাজ হয় না, বেহুদা নমাজ। নমাজত তিলাওয়াত করা লাগবো, উঠ লড়াইতে লাগবো, জবান লড়াইতে লাগবো। আবু বকর সিদ্দিকের হইলে, আবু বকর তুমি তুলা আওয়াজটা তুলা বুলন্দ করিও, বেশ হালকা আওয়াজ দিয়ে তুমি তিলাওয়াত করছো। আর উমর দে কইলা, উমর তুমি তিলাওয়াত এত বড় করে করলে কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার দুই মতলব। এক মতলব আমার আওয়াজ শুনিয়া শয়তান বাগিত, আমার আওয়াজ শুনিয়া শয়তান বাগিত। দুই নম্বর মতলব হয়তো মানুষ আবো গুমো আসইন, আমার আওয়াজ শুনিয়া গুম তাকি হজা গইলা। এই দুই মতলবে আমি বড় করি করিয়া। তখন কইছিল, আবু বকর তুমি তুলা আওয়াজটা বুলন্দ করিও, বেশ সরু হয়ে গেছে। আর উমর তুমি আওয়াজটা হালকা করিও, বেশ বড় আওয়াজ দিয়ে তুমি তিলাওয়াত করিলে নাই। একটা নবিয়ে যে দুই ছাত্ররে তালিম দিসলা, এই তালিমের পরে নবী যে তরবিয়ত দিস, বুঝাইছে মাসলা এখানে। নবী যে তালিম দেওয়ার পরে তরবিয়ত দিছেন। প্রত্যেক মাদ্রাসার তালিম যারা ফরজ, ওলা তরবিয়ত ফরজ, ইয়াদ রাখবা, ওয়াজিব সুন্নত নাই, তরবিয়ত ফরজ। কত বড় বড় আলিম ওগলা শুন, কাম আকিলিন আকিলিন আয়াত মাযাহিবুহু ওয়া কাম জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা হাযাল্লাযী তারাকাল আওহাম হাইরাতান ওয়া সায়্যারাল আলিমান নিহরিরা জিন্দিকা। এরা তরবিয়ত পাইছে না, ইলম লইছে। হ্যাঁ, কিলামাত মাতি মুবাশশা আকবরের জমানা তার দ্বীন ইলাহি বানাইলো, কে বানাইছে? ফয়জিয়ে বানানি লইছে, আবুল ফজলে বানানি লইছে, বাদে তাজউদ্দিন আইছে, বাদে মমলুকুল মুলুক, এই সাইরুগু ওয়ার্ল্ডর 20-12 বড় আলিম আসলা। আর অগুনতে তরবিয়ত পাইছন না, খালি তালিম পাইছন, প্রাইভেট পড়িছন, শিক্ষা লইছন, আর বাদে বাসারে বিগলাইয়া বাদে দ্বীন ইলাহি বানানি লইছন। তরবিয়ত আসিল না, মাসলা বুঝুয়াননি, তরবিয়ত আসিল না। এর লাগে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ইনো তরবিয়ত চলে। প্রায় মাদ্রাসা চলে, একেবারে ইনকার আমি করি। কিছু মাদ্রাসা আছে শুধু তালিম চলে, তরবিয়ত নেই। ই ছাত্র খানোদার অনজমত হেড হাফিজ সাহেব এক মাত মাতিছন, মাত কেন একেবারে কুটুমুটি, কিন্তু হীরা মণিমুক্তা থাকিবারে কিতা মাতিছন, ফারেগ হয়ে গেছ হে অবিবাহ হল, তোমার ফুয়ার আতো, তোমার ছেলে বা বাতিজা বাইকিনার আতো মোবাইল দিও না। মাতিস নি ভাই? মাতিছন। তরবিয়তের একদম মেইন এক জড় এখান থেকে ধরছেন, জড়। কারণ এই মতো মোবাইলে আমরা ভাই তৈন তালিবে ইলম এগু ছুটো আবো বুঝেন না, আগাগুড়ি বুঝেন না। এক মহিলার 3 সন্তান আছে, 4 সন্তান আছে, ও মতো মোবাইলের জরিয়া এক 3-4 সন্তান আলা মহিলা বাগিয়া যার হে করছে ভাই, মোবাইলও করছে না। হ্যাঁ, আবার এক ছেলে এক পুরুষ আছে, তার হয়তো বিবি একজন আছে না 2 জন আছে, আমি ভাইয়ার 2-3 জন ভাইয়ার আছে। এরপরে আরো বিবির লগে সম্পর্ক করি বাগাই লই আইছে, হালাকে হি বিবি আরো বান্ধনও আছে, আরো কেন বিবির বিয়ে হয়ে গেছে, সে করে মোবাইল করে। বড় এক মিসাল দিলাম, এ থেকে হয়তো বড় আপনাদের কাছে আরো আছে। তো এর লাগে ও যে তরবিয়ত যেখান এখানে একেবারে ফরজ, এখানে ই জমানাত ওয়াজিব হইয়া সুন্নত হইয়া কেউ ছুটতে পারত না। আর তুই মিসালে গুদেই সদিন এক কিতাবও দেখালাম, এক রাইটার আসলা, ইসলামিক রাইটার, কিতাব লেখরা। আর তাই এই সময় মোমবাতি চেরাগ আছিল, বাতি ল্যাম্প, চেরাগ একটা তার মেকুরে গুফালিছই। আর মেকুর দে বলা মতে শিক্ষা দিছইন যে আমি যত সময় লেখাত তাহমু বাতি তলে তাহলে তো আমি লেখা দেখতাম নাই। ওলা শিক্ষা দিছইন যে মাথার উপরে লেমগু তৈ দিছইন, তো এক ঘন্টাকে ঘন্টা লেখইন, মেকুরে বিলকুল লড়ে না। পালা পালা মানুষও কলাইন আইয়া হইন রাইটার বুজুর্গ সাহ, এটা কিতা আপনি মেকুর দিয়ে ওলা তালিম দি বলে, হ্যাঁ আমি মেকুর দিয়ে ওলা তালিম দিছি যে মেকুর ঘন্টাকে ঘন্টা আমি লেখার তাহমু, মাথা লড়াইতো না, বাত্তি পড়তো না।
অত সময় বাত্তিয়গু লেমগু মাতাত লইয়ে মেকুর থাকে। আরেক দিন আরেকজন আইসন আইয়া কইলে, হে অমুক সাহ, বুজুর্গ সাহ, রাইটার সাহ, সাহিত্যিক সাহ বা আলিম সাহ, আপনি এই শিক্ষায় হারে দিছন বলে মেকুর দে শিক্ষা দিসলা, তরবিয়ত দিসলানি। বলে তরবিয়ত কিতা? বলে তরবিয়ত বুঝতানি? বলে অয়। বলে দেখো, আমি তোমার মেকুর দে লেম ফালানি লইমু, আমি কোনটা করতাম না, তারে কোনটা মাতিতাম না, আমার বাসাও হে জানেন না, তুমি কিতা বাসা দিয়ে তারে শিক্ষা দিছো আমি জানি না, দেখতাইনি। বলে বিলকুল পারতানি, কিতা মাতুইটা তালিমলকে কিতাব তরবিয়ত তুমি দেখাইছো, আমি এত বড় শিক্ষা দিচ্ছি। ও হেন উন্দুর একটা আনছে বেগবরিয়া, আর উন্দুর আনিয়া ও মেকুরের সামনে ছাড়ি দিছে। ছাড়ার লগে লগে মেকুরে বাত্তি ফালাইয়া উল্টাইয়া তান কিতাব গিয়া খেরেস ফলের আগুন লাগে, আর দৌড়িয়া গিয়া দরাত লাগছে উন্দুর। ওই সময় এই উঠিয়া কইসলা, তালিম দিসলাই, তরবিয়ত দিসলাই নি, এর নাম তরবিয়ত। তুমি আগে যদি তরবিয়ত দিতে বলা শিক্ষা প্র্যাকটিক্যাল যদি তুমি করাইতে, আইজ বাত্তি ফালাইল না, তোমার লেখা বন্ধ হইল না, তোমার কিতাব জ্বলল না, তোমার কিতাবের মধ্যে হাকজের মধ্যে খেরেস পড়ল না। তো তুমি তালিম দিছো, তুমি তরবিয়ত দিছো। বুঝাইছেন ভাই কিতা মাতিস? এর লাগিয়া নবীজির সাহাবায়ে কেরামর জীবনী আমি যাইতাম না এদিকে ভাই, আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরামর জীবনী দেওয়া হোক, অলি আব্দাল হল জীবনী দেওয়া হোক, বড় বড় বুজুর্গ হল এই তালিম লগে তরবিয়ত কিলা লইছেন, আজীব লাগে ভাই এরা তরবিয়ত। হ্যাঁ, এর লাগিয়া এক মাত না মাতিয়া পারিয়েন না, মাতে মাতাইয়র। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ, হে আমার তালিবে ইলম, একটু খেয়াল নিবা, যদিও আপনার হিফজ পড়িতরা, একদিন আপনার তোরে আল্লাহ মুহাদ্দিস মুফাসসির মুফতি বানাইব ইনশাআল্লাহ, আল্লাহ বানাউকা হোক, আল্লাহুম্মা আমিন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, দিলর খান্দি শুনবা, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বুখারী খতম যেদিন ওইটো, আর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি খে ওয়ার্ল্ডর জমিনও 100 নাই, 200 নাই, 300 নাই, 400 নাই, 500 ইয়াদ রাবা। 500 বছরের ভিতরে এই মতো আলিম ওয়ার্ল্ড আইসুন, আগে আইসুন ইবনে হাজার আসকালানি, আরো কেউ আই গেছেন আলহামদুলিল্লাহ। কিন্তু এর এই 500 বছরের ভিতরে ভারত নাই, ওয়ার্ল্ড, এই ধরতি, এই দুনিয়া, আসমানের তলে যত জায়গা আছে অত জায়গায় মিলাইয়া হইয়া ওয়ার্ল্ডর জমিনও 500 বছরের মধ্যে এই মতো আলিম আইসুন না। আইতে পারেন শেখুল ইসলাম সৈয়দনা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, আইতে পারেন শেখুল মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি, আইতে পারেন আল্লামা শব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, আইতে পারেন আল্লামা ইব্রাহিম বলিয়াবি রহমতুল্লাহ আলাইহি, আইতে পারেন বর্তমানকার জাস্টিস তকি উসমানী বিশ্বর বড় আলিম, আইতে পারেন এই মতো আরো বড় আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, আরো যদি খেউরর নাম লই তে ইটা লিস্টর এক সাইটে পড়বা, এলিম হিসাবে লিস্টর সাইটে পড়বা। আর একইবারে উপর দরজার মধ্যে 100 নাই, 200 নাই, 500 বছরের ভিতরে যদি হেডলাইনের মধ্যে খাও, তখন এর নাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ। বস আওদিকে তৈ দিলাম। তালিবে ইলম একটা কিতাব আছে তান জীবনী নকশে দওয়াম, ওটা পড়ি তান ছেলে আনজাস রহমতুল্লাহ আলাইহি রাসূল, আমরা উস্তাদ তাইন লেখছেন। নকশে হায়াত নাই, নকশে হায়াত শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহির জীবন, নকশে দওয়াম প্রায় 400 পৃষ্ঠার মতো কিতাব। হজরতে বুখারী খতম দিতরা, বুখারী খতম দিতে সময় তরবিয়ত শিখাইয়া, বুখারী খতম দিতে সময় সামনে তালিবে ইলম হল বন, হে আল্লামা শব্বির আহমদ উসমানী রাখান তলবা, বুঝো আল্লামা ইব্রাহিম বলিয়াবির মতো তলবা। আর এখন যে আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নুমানী সাবদামাত বারাকাতুম, ভারতের এক বড় এক নক্ষত্র। সদিন আমরা নীলবাগান আইতা আসিল, আইসন না তাই গেছন গিয়ে ফিলিস্তিন ব্যাপারে ভারত থেকে 2 আলিম রে নেওয়া হয়েছে, তাকে থানে নেওয়া হয়েছে। হজরতর বাবার নাম আল্লামা মনজুর নুমানী রহমতুল্লাহ আলাইহি। আল্লামা মনজুর নুমানী লাশ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির ছাত্র, এরপরে আর ভারতের জমিনও আল্লামা কাশ্মীরির ছাত্র নাই, আল্লামা মনজুর নুমানী। এখন এত টাইটেল আল্লামা, আল্লামা তান তো তাইনও আল্লামা, কিন্তু তান আল্লামার এরার আল্লামা ইতা রাত দিন ব্যবধান, রাত দিন ব্যবধান, বুঝাইছেন? হ্যাঁ, এই আল্লামা বড় হক, কিন্তু সবর উপরের আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি। ও মতো তালিবে ইলম বনো যারা টাইটেল আল্লামা বনে, আর এরারে কইতরা এ জাহিল হল, এ নাদান হল, হে বেওকুফ হল। শব্দ শুনুন, হে জাহিল, হে নাদান, হে বেওকুফ। হালাকি এরা আল্লামা, বুখারী শরীফ গিয়া পড়াইতা, ফারিক হওয়ার আগে ফিক্সড হয়ে গেছে অমুক মাদ্রাসাত বুখারী জিলদে আউয়াল পড়াইতা। এরা ও মতো হীরামণি মুক্ত মরিয়া উঠছেন, আর কইন হে জাহিল, হে নাদান, হে বেওকুফ। আর কইয়া নসিহত শুরু করলাম, আমি এদিকে যাইয়েন না, নসিহত করিয়া আর বাদে কইতা তোমরা এখনো মন তো জাহিল নাদান, আর বুখারী শরীফের লাশ হাদিস পড়িমু, আর পড়ার পরে তোমরা ইজাজত দিমু, এই সময় তোমরা জাহিল নাদান বেওকুফ রইতে। বাদে মা তুনুন জানি আমার আগর মতলব, তোমরা নাদান বেওকুফ জাহিল লইতেন। হইয়া তো হজরতে
বালামতে নসিহত করিল্লা ঘন্টা সোয়া ঘন্টা 1.5 ঘন্টা আর নসিহত করার পরে হযরতে হাদিসও বলিতা আখেরি হাদিস কলিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম হাদিস পড়িলা যাও তুমি ইজাজত মিল গই এখন দিলেইছেন তো ইজাজত এখন হাদিস পড়াও কুরআন পড়াও খেদমত করো ইজাজত মিলে গেছে আর ইজাজত দেওয়ার পরেও লোক উঠিয়া কথা হে আলিম হল হে মুহাদ্দিস হল হে মুফতি হল হে মুফাসসির হল হে শেখুল হাদিস হল যত টাইটেল বাড়ি বাড়ি আছিল অতা কইতা অতদিন পর্যন্ত আমার গেছে তোমরা পড়িছো আর ইলিম তালিম বাদে তরবিয়ত হইয়া ওখান মতলব অতদিন তোমরা আমার গেছে পড়িছো আর পড়িয়া তালিম লইছো এই তালিম যেগুলো লইছো এগু তোমরা নূরে নবুয়ত লইছো শব্দ কিয়াল নিবা বাড়ি শব্দ একটা তোমরা লইছো নূরে নবুয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী বংশলা তান যে ইলিম আছিল নুরানি ইলিম ও নুরানি ইলিম ওখান তোমরা হাদিস তাকি লইছো কুরআন তোর ভাই আল্লাহর কালাম তোমরা হাদিস তাকি ও নুরানি তালিম ওখান লইছো ওখান দেখা যায় নূরে নবুয়ত তোমরা অতদিন পর্যন্ত ইলমে নবুয়ত অতদিন পর্যন্ত তোমরা ইলমে নবুয়ত লইছো নবীর ইলিম কান লইছো কিন্তু ইয়াদ রাখিও তোমরা নূরে নবুয়ত লইতে পারছো না শব্দ কিতা ভাই ইলমে নবুয়ত নবীর ইলিম লই লইছো আমরা দিছি বা আমি দিছি কিন্তু তোমরা এখনো পর্যন্ত নূরে নবুয়ত লইতে পারছো না নূরে নবুয়ত কিতা হৌ তরবিয়ত আর আবার তরবিয়ত লম্বা হয়ে যাব নূরে নবুয়ত ইয়া তাহলে কিলা বুঝাইমু ভাই মিসাল হাদিস তাগিলি হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু বাদে এখানে বুঝাইয়া আল্লামা কাশ্মীরি বাদে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন 10 বছর রইছেন এবং উসমান 12 বছর রইছেন আর একদিন এমন তাকি একজন আলিম আইছেন আর হযরতে হুনচন খলিফাতুল মুসলিমে হুনচন এন খুব কড়া ভাষায় হাদিস কুরআন দি বয়ান করতে এত তেজি বয়ান এত আসর এত আকর্ষণ এত জজব আর হযরতে উমরে খান বরি হুনচন মানে বেশি তেজি বয়ান আর বয়ানের মধ্যে আসর বেশি আকর্ষণ বেশি মানুষ একেবারে চমকলা খান টানিয়া রাখি দিয়েছেন হযরতে উমরে হুনিয়া গেছেন গিয়া আর একজন কইছেন অমুক যে বয়ান কষলা এ হালিম এমন তাকি আইছেন এনে এনে আমার দরবারে খিলাফতির মধ্যে ফাটাই বস খলিফাতুল মুসলিমিন খবর পাইয়া লগালগ খলিফাই আমারে খবর করছেন আমি উনো রইতাম নি লগালগ গেছেন গিয়াল্লা কইলা তুমি আইছনি বলে জি বলে আচ্ছা আমারও তাকো খেয়াল নিবা কিতা মাতিয়া তুমি আইছো আমারও তাকো কয়দিন রইছেন ভাই 1 ঘন্টা 1 দিন 2 দিন কিতাব মিলিয়া দেখুন 1 বৎসর কমপ্লিট হযরত উমরের দরবারে রইছে 1 বৎসর আর প্রথম যে হযরত উমরে কইছলা তুমি আমারও থাকিও আর কোনদিন এর লগে মাত হইছে না কইছন অমুকরে আনো তাইনো ইচ্ছা করি চাইছন না এত বড় খলিফা এত ঝামেলা হ্যাঁ এত বড় খলিফাতুল মুসলিমিন অনগি আমি ডিস্টার্ব দিতাম নি শরম লাজ তাইনো গেছন না আর খলিফাতুল মুসলিমিনেও মাতিতরা না আর যেদিন 1 বৎসর পুরো হইছে যেমত গত বৎসর ও দিন তানে আনো হইছে ও বৎসর ফুরাওয়ার পরে ও দিন ডাকিয়া আনাইছন এমনর এই আলিমরে আনো আইছন আওয়ার পরে এমনর আলিমরে কইছলা তুমি তোমার এমন যাওগি দিনরে প্রচার করো ওয়াজ নসিহত করো দিনের খাদিম বনিয়া তুমি চলো ওই সময় কইছলা খলিফাতুল মুসলিমিন 1 বৎসর আপনি আমারে আপনার খেদমত রাখছেন শুধু কইছন অনতাকো তো আমি রইছি আপনার খিলাফতির মধ্যে রইছি আসরও রইছি আর বাকি আপনার তাকি শুনতাম আপনি কইছইন না আমিও সোয়াল করছি না এখন 1 বৎসর পুরো হইছে হাসাও আর আমারে রাখি এখন তুমি যাওগি ই 1 বৎসর আমারে কিতা লাগি রাখছেন খলিফাতুল মুসলিমিন আমারে এখন তা পেশ করুক হযরতে উঠিয়া কইছিলা তুমি তো বেশ ইলিম পাইছো জেহেন তোমার বালা তেজ বয়ানি আছে আসর আছে জজবা আছে সবকিছু তোমার ঠিক আছে কিন্তু আমি উমরে ভাবছি হয়তো শয়তানে তোমারে বিগড়াই এটা বুঝাই দিমছে ভাই আমি উমরে ভাবছি হয়তো শয়তানে তোমারে বিগড়াই মানে এই মতো জেহিন মানুষের শয়তানে বিগড়াই বেশ তোমারে বিগড়াই আমি আমার দরবারে তোমারে রাখছি তুমি তরবিয়ত ফাইতা করি নূরে নবুয়ত ফাইতা করে ইলমে নবুয়ত তোমার কাছে আছে নূরে নবুয়ত ফাইতায় তরবিয়ত ফাইতায় আমি উমরে বুঝি লইছি 1 বৎসর তুমি ইনো রইছো আমার আসর ফাইলিছো নূরে নবুয়ত ফাইলিছো যাও তুমি বিগলিতায় না শয়তানে তোমারে বিগলাইতো তরবিয়ত বুঝছনি ভাই কিতা বুঝাইছি শয়তানে তোমারে বিগলাইতো হযরতে আল্লামা কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি যে সময় এই আলিম হল মুহাদ্দিস মুফতি হল হযরতে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি যে সময় আলিম বনি গেলা সারারে কইলা হে আলিম মুহাদ্দিস মুফাসসির তোমরা এখন
ইলমে নবুয়ত ফাইরিছ, নূরে নবুয়ত তোমরা রইছে, তোমরা তরবিয়ত রইছে। আর তরবিয়ত আমি কাশ্মীরের তোমরা দিতাম পারছি না, আমি খালি নূরে নবুয়ত দিছি। যদি কাশ্মীর, যদি তোমরা ইলমে নবুয়তর পরে নূরে নবুয়ত ফাইতে চাও, গাইড বান্দিবা কিতা, যদি ইলমে নবুয়তর পরে নূরে নবুয়ত ফাইতে চাও, তে কোন কামিল মুর্শিদর খেদমত করো, তান দরবার গিয়ে উপস্থিত। কোন কামিল ইলমে বাতিন আলার গেছে, তুমি খাদিম বনিয়া তান জুতা স্যান্ডেল ঠিক করো, তান আসর তুমি পাইলাও, তান দুয়া তুমি লইলাও, তান খেদমত তুমি করিলাও, তান তাকে ইলমে বাতিনর তুমি সবক লইলাও, তখন ইলমে নবুয়তর লগে নূরে নবুয়ত যে সময় আই যাব, তখন তুমি কামাল বনি যাইবে। ইলমরা হরগিজ নায়াবি তানাবা সদ শশখাল হিরসে ওয়াফির ফহমে কামিল জমে খাতির কুল্লে হাল খেদমতে উস্তাদ বায়দ হাম সবক গিরি মুদাম লফজেরা তাহকিক খানি তা শবি মর্দে কামাল। তুমি ওই সময় মর্দে কামাল বনি যাইবে। ও তাইন হইয়া বিদায় দিলেই চক কিতাব বুঝাইতাম চাইছি ভাই, কিতাব বুঝছো ইলমে নবুয়ত তো মিলি গেছে, ঠিক আছে, কিন্তু কুরআনে করিম যেখান এখান তো এমন ইলম, এখান আল্লাহর ইলম, কারণ কুরআন আল্লাহর কালাম তো ভাই, এখান তো নবীর সিনার ইলম নাই, এখান তো নবীর কালাম নাই, কোনো বশরের কালাম নাই, লাইসা হাযা কালামুল বাশার, এখান তো কালামে কালামুল্লাহ, এখান তো আল্লাহর কালাম। তো এখান যে সময় সিনার মধ্যে আইছি আমরা ইনো 13 জনে পারে গেছি আলহামদুলিল্লাহ, আমরা সিনার মধ্যে যে সময় আই গেছে, তখন এই সিনার মধ্যে আমার পরে নূরে নবুয়ত ইলমে নবুয়ত আবু আইছে না, আবু আইছে না। এই কালামুল্লাহর হেফাজত করতে গিয়া আমি ইলমে নবুয়তর ময়দানও যাওয়া লাগবো, ফলিতে লাগবো, কোরআনে করিমত তরজমা তফসির আর হাদিসতা বুঝা লাগবো। ওখানোর পরে গিয়া এরপরে আমি নূরে নবুয়ত গিয়া পৌঁছিলাম। কিতা লাগে এখানে মাতিছি জুলহান বহুত হাফিজ সাহেব বলেছেন, আল্লাহ এই 13 জন হরুক করা হোক আল্লাহুম্মা আমিন, আবার হোক আল্লাহুম্মা আমিন। বহুত হাফিজ সাহেব বলা আছেন, 30 পারা কোরআনে করিম হিফজ করছেন, বড় মজবুত হাফিজ, পড়া বড় সুন্দর, সকল দিকে বালা। 2 বছর 3 বছর গেছে না দাড়ি ছাটানি শুরু, হয়তো 2-4 বছর গেছে ফেন ফিন্দা শুরু, 2-4 বছর গেছে শার্ট ফিন্দা শুরু, বাদে কিতা নমাজ নাই। ই মানুষের কোরআনে করিম সিনাত রইছে না, সিনাত নাই। বুঝা গেল, তুমি কালামুল্লাহর ইলম লইছো, আবু নূরে নবুয়ত লইছো, ইলমে নবুয়ত লইছো না। ইলমে নবুয়ত যদি লইতে চাও, তে কোন কওমি মুদরসাত যাও, ইয়া কোরআনে করিম রে বুঝবার মতো ইলম তুমি লইলাও। আর লোয়ার পরে 3 নম্বর আবু রইছে তুমি হাফিজুল লাগি, আরো 3 নম্বর রইছে কিতা, বাদে তুমি নূরে নবুয়ত লও। আর নূরে নবুয়ত, ইলমে কালাম তিনটা তোমার গেছে আই গেছে, তখন তুমি আমালা খান নাই, তুমি সবচেয়ে কামিল এক ইনসান বঞ্চ। চাই তোমার জেহেন কমতা হোক, ইলম তুমি কম লও, যে ময়দানও যাইবে ও ময়দানে তুমি কাম করতে পারবে, তোমার রাস্তা ক্লিয়ার থাকবো। এদিকে আল্লাহ তোমার উপরে রাজি, নবীও তোমার উপরে রাজি। আর এই 2 জন রাজি যে সময়, বিশেষ করে আল্লাহ রাজি হয়ে গেছেন, তো তোম ইনসানও তোমার উপরে রাজি হয়ে যাবা, মৌকা মিলব তোমার খেদমত, তুমি বেদুম খেদমত করতে পারবে। এর লাগে ভাই নহল ও যেন ইলমে নবুয়ত লাগে নূরে নবুয়ত যেখান লাগে। আমি 13 জন তালিবে ইলম রে আবার নসিহত করিয়ার যে ইনর উস্তাদ হলে তোমাতানরে তালিম দিছ নিলা নাই, বরং তোমাতানোর তালিম লাগে তরবিয়ত দিছ। এর লাগে তো মওয়ালির মাতাইছে, ও মাত্তাকি তো সারা বাজার, আপনারা তো সারা বুঝি দিছেন। এখন যদি আমি আমার তরবিয়তের উপরে আমি তাকি যাই, হ্যাঁ, আসর যদি বালা কোনো ভাই শেখুল হিন্দ হে আসলা, ভারতের প্রথম ছাত্র আসলা দেওবন মাদ্রাসা, শেখুল হিন্দ, ডালিম গাছের তলে পড়ানি হয়েছে। এক ছাত্র উস্তাদ আসলাকে মোল্লা মাহমুদ, এর নাম মাহমুদ, হের নাম মোল্লা মাহমুদ, তো মাহমুদ, 2 জন মাহমুদ, একজন উস্তাদ একজন শাগির। আর এই মতো শেখুল হিন্দে তরবিয়ত দিয়া শেখুল ইসলাম, শেখুল আরব বল আজম সৈয়দুনা হুসাইন আহমদ মদনী নওয়ারাল্লাহু মারকাদাহু, এই মাদ্রাসার নাম তো মদনীয় দেওয়া না, এক শব্দ মদনীয় আছে, হ্যাঁ, মদনী হাফিজিয়া মাদ্রাসা। জি, তে ও এমন তরবিয়ত দিয়ে থানে উঠাইছেন, এমন তরবিয়ত, ভাই তরবিয়ত কিতা বুঝাই। আর এই মতো উস্তাদ তাকে ইলমে বাতিন কিতা বুঝাই। শেখুল হিন্দ 3 বছর মাল্টার জেল, শেখুল ইসলামে উঠিয়া কইছেন হজরত আমিও আপনালগে তাহমো, হালাকে তাই এই সময় শেখুল ইসলাম নাই, আলিম নাই, আবু তালিবে ইলিম, হজরত আপনালগে আমি তাহমো। উস্তাদ লগর মহব্বত, উস্তাদ লগর মহব্বত এমন চরম সীমার মহব্বত হইছে যে শেখুল ইসলামে হইতে বাধ্য হইছেন, মজবুর করি লইছেন, হজরত জেল আপনালগে তাহম। মামুলি কথা, মামুর বাড়ি যাইতরা, নানা বাড়ি যাইতরা, ফাঁকানি জেল জেল। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি জেলের মধ্যে ঢুকা, হ্যাঁ, ওই সময় শেখুল হিন্দের আসছেন অক্ষম, আমার গিয়ে মানত না, আমার এই ফাগলায় মানত না। ও হইলা হুসেন আহমদ তে আও, ও জেল উস্তাদ সাগিদ এই ইচ্ছা করি জেলুয়া বলছেন, ইচ্ছা করি মানে কষ্ট ওখান তাই স্বীকার করটা হেনে উস্তাদর খাতিরে।
আর জেলো হামানির পরে এখন শীত চলে নানি ফুস মাস, আর হালাকেও তো শীত নাই, হয়তো মাঘ মাস তুলা আইতে পারে, পুরা শীত চলে, শীতর মৌসুম। আর ইকান জানন শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইয়ে যে আমার উস্তাদের রাত 1টা 2টার সময় উঠোইন, উঠিয়া অজু বানাইন, কোরআন তিলাবত করইন, তাহাজ্জুদ পড়ইন, জিকির করইন, আল্লাহর কাছে দোয়া করইন। এখন ই উস্তাদর তো অজুর পানির দরকার, আর জেলের মধ্যে পানি যেটা আছে এটা তো ঠান্ডার দিন আরো ঠান্ডা থাকবো, এটা তো টিউবওয়েল মারিয়া নাই বলে তোরা গরম পানি বাড়াইব, চুলে এগুনাই বলে কারেন্টর হিটার নাই বলে তোরা গরম করে দেওয়াইব, জেল তো জেল। ও শেখুল ইসলাম সৈয়দনা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সেই সময় খাসর বোতল আছিল, এখন তো প্লাস্টিক, খাসর বোতল গাড়িটা, এরপরে তখন কিতা করছেন শেখুল ইসলাম জওয়ান, পরিপূর্ণ জওয়ান, তাকতবর, শক্তিমান, আল্লাহ স্বাস্থ্য তনুতনাই ওলা দিছন, শরীরের ব্লাড গরম। আর ওই সময় শেখুল ইসলামে বোতল বরিয়া ফানি আনতা, আনিয়া 2টা 2 বগলের মধ্যে রাখতা, আর 2টা বা 1টা 2 উরাতর মধ্যে রাখতা। ঘুমাই গেলে তো শরীর অবশ হয়ে যায়, ঘুমাইতা না, হজাক থাকতা, শরীর গরম থাকতো। আর ও ব্লাডে মানে ও সাফা খাইয়া 2 উরাতর মাঝখানো বোতল ডাকিয়া সাফা খাইয়া, আর এই বোতল তুলা গরম হইয়া, গাড়ি বোতল কিন্তু বোতল গরম হইয়া সামান্য গিয়া ফানি গরম হইত। শেখুল হিন্দে বুধবইতা না, তাই হজাক রইতা। আর শেখুল হিন্দ যে সময় উঠিতা এর তুলা আগে যেমন তাই দেখাই দেও কথা, হজরত আমি তো রইছি আপনার খেদমত করতাম, ও ফানি আনি দিয়া। আর হালাকে ফানি রাখছন 2 উরাতর মাঝখানো, ফানি রাখছন 2 বগলের মাঝখানো, ফানি বোতল হইছে গরম, বৃত্ত রইছে তুলা গরম। আর এরপরে ডালি ডালি দিতরা শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি ওযু ফরমাইতরা, আর ওযু পড়িয়া তাহাজ্জুদ, তিলাওয়াত, তাসবিহ, দোয়া, দুরুদ, বাদে ফজর ওই তো শেষ করলা। ও 3 বৎসর গেছে খালি এক খেদমত দেখাই, আর বাকি তো আবার হইছে। ও 3 বৎসর গেছে শেখুল হিন্দর ও খেদমত করছে, দেখাই না ওমতে একজন উস্তাদ, আর ওমতে একজন শাগির দেখাও পা যে শাগির দেখ উস্তাদর অতখানে খেদমত করবে। আর এরপরে গিয়া খানো শেখুল হিন্দ হিন্দুস্তানের নেতা, হিন্দুস্তানের গুরু, হিন্দুস্তানের সারার বড়, আর এই সারার বড় ইন্ডিয়ার আসলা। আর শাগিদ এমন হইছন এই উস্তাদর বদৌলতে যে শেখুল ইসলাম টাইটল হইছে আস্তা ওয়ার্ল্ডর শেখ, বুজুর্গ, মুরব্বী, সর্দার, নেতা, খানোর ওয়ার্ল্ডর। আর এই ইন্ডিয়ার তে উস্তাদটাকে এমন বাড়ি শোন শাগিদ একমাত্র খেদমতর জড়িয়ে। আর এর মাঝখানো রইয়া শেখুল হিন্দ তাকিয়া তুমি এখানে ইলা করলাই না, তুমি ওখান ওলা করো, তুমি ওখান ওলা দেও। ও যেন যেখানে আছে উস্তাদর আসনি ফাসনি, ও আসনি ফাসনির মধ্যে উস্তাদর তরবিয়ত মিলি গেছে। তালিম তো হয় নানি বাই ক্লাসও 10টা থেকে 12টা, 3টা 2টা, ঠিক আছে, বা রাইট চলের, এর নাম তালিমিন, তরবিয়ত চলেন না, তুড়াতুড়ি চলবো, সময় নাই, উস্তাদের সময় খান তাকে দিতা। কিন্তু ও জায়গার মধ্যে দেখা যায় কিছু মুদরসা আছে, ইয়াদ রাখবা, কিছু মুদরসা আছে, আমিও প্রায় মুদরসাত কই যে তার জিম্মাত আছি বলে ভাই প্রত্যেক বৃহস্পতিবার বেশ ফড়ানির দরকার নাই, বাদ দেও, নতুবা এর মাঝখানে একদিন 1 পিরিয়ড আধা পিরিয়ড তুমি ফড়াইও না, না ফড়াই কিতাব মেলো বাদে বন করি লও, লাগে কুলতা হোক। আর ছাত্রের নসিহত করো, বুজুর্গ হলর জীবনী কও, উস্তাদ আর শাগির্দ হলর কাহিনী কও, সাহাবায়ে কেরামান নবীর দরমিয়ানে কিত হইছে ওতা কও। ওতা হওয়ার পরে কিত জানুনি কুরআনে কইছে ওয়া যাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। যাক্কিরর তরজমা ওয়াজ, নসিহত। ওয়া যাক্কির পাও বাবে তাফঈল তাকেইছে, উলামায়ে জানতরা বাবে তাফঈলর খাসিয়ত তাকরার, বারবার। হে নবী একবার বুঝাইও না, যাক্কির বারবার 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 নসিহত করো, ওয়াজ করো, বুঝাও, একবার না বারবার বুঝাইতে থাকো। কেন এই বারবার যে সময় বুঝাইবাই কি তৈব ভাই জানুননি, লুকমান আলাইহিস সালামে তার ছেলেরে কইছিল ইয়া লুকমান ইয়া বুনাইয়া ইন্নাল কুলুবা, কুরআন না ভাই, কারণ কুরআনও নাই হাদিস নাই, বুজুর্গ হলে কইতরা ইয়া বুনাইয়া ইন্নাল কুলুবা মাযারি'উ ফাজরা ফিহা তিবাল কালাম ফা ইল্লাম ইয়ামবুত কুল্লু ইয়ামবুত বা'জ। কিতাবর মাইসন বুজুর্গ হলে কুরআন হাদিসের মাহসল নয়, এটা হাদিস না, কুরআন নাই। কইতরা হে লুকমানে কইতরা হে আমার মায়ার বুনাইয়া, ইসমে তসগীর, হে আমার মায়ার ছেলে, খালি ছেলে না বুনাইয়া, হে আমার মায়ার ছেলে। যেটা ইব্রাহিম নবী তান ছেলে ইসমাইল, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তার, বুনাইয়া মুহাব্বতের উপরে ইসমে তসগীর আনলিস। কইছিল হে আমার মায়ার ছেলে, ইন্নাল কুলুবা মাযারি'উ, তোমার অন্তর যেখান, দিল যেখান, এখানে খেতর জায়গা। আমরা খেত জমিনও করি, জ্বালা ফালাইয়ার আলি হইল, হুরিলাম বাদিনিয়া রুইলাম, তোমার কলবে যেখানে আছে এখানে খেতর জায়গা। কিতা খেত? ফাজরা ফিহা তিবাল কালাম, এই খেতর জায়গা দিলর মধ্যে বালা বালা খত অকল তুমি রুইয়া তো, গাথি গাথি তো, সুন্দর সুন্দর খত অকল রুইয়া তো। ফা ইল্লাম ইয়ামবুত কুল্লু, সারা জ্বালা দান ফালাইলে সারাই তো খেং দে না, উরির বিসি আর
মকই বা যেটাও আছে সানা মটর আলু ইটা রুয়ার পরে পিঁয়াজ রসুন ইটা সারাই তো খেঙ্গাইতো নাই, ফরাস রুয়ার পরে সারাই তো খেঙ্গাইতো নাই, কিছু খেঙ্গাইতো না, হে ফসি যাইব, মরি যাইব, গলি যাইব, আর কিছু আছে খেঙ্গাইব। ফা ইল্লাম ইয়ামবুত কুল্লু, যদি সারাই খেং দিছে না, গাছ ওইছে না, ইয়ামবুত বাজু, তে কিছু তো গাছ ওইব, আর গাছ যদি ওই গেছে তে তুমি কামিয়াব বনে গেছো। ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তে ই উস্তাদর নসিহতে কি তয় ই ছাত্র মধ্যে একটা পরিবর্তন আয়। একদিন করছেন, 2 দিন করছেন, 3 দিন করছেন, সপ্তাহে একবার করছেন, সপ্তাহ আধা ঘন্টা করছেন, তুলা সময় করে লিছেন, জোর পরে জমাইয়া করে লিছেন, কোনো বুজুর্গ আইছেন তানে যদি তুলা নসিহত করাই লিছেন তরবিয়ত, বুঝাইছেন? আলহামদুলিল্লাহ ই মুদরসাত ই তরবিয়ত, আলহামদুলিল্লাহ আমি একদিন জানিয়া হইয়ার ই মুদরসাত ই তরবিয়ত আছে। এই তরবিয়ত যদি তাকি যায় ইলমে নবুয়ত লাগে বা কালামুল্লাহ লাগে, তে এই তরবিয়তের মানুষের খাননি আজাইব, কোন দরজাত নিয়ে আজাইব? এমন দরজাত নিয়ে আজাইব যে ও যে লোকমান সাহেব কইসলা নানি, খাল কিয়ামত দিন আল্লাহ আলিম হলের কইবা, হে আলিম হল তোমরা ইলম দিছি না আমি জাহান্নাম দিতাম। আর অন একটুমা আল্লাহ নবী নকল করডা, আল্লাহ কইব লা উবালি, আমি আল্লাহ কেউর পরোয়া করি না। কেন সোয়াল হইতে পারে, মানে হাসর মাঠের মধ্যে মনে মনে ও আমি হালিম হাফিজ নাই আলিম নাই, আর এই হাফিজ আর আলিম বঞ্চন দেখো আল্লাহ এর কত গুণা আছিল, এরপরে জন্নত দিলে ইতরা, আমি তো কত তাহাজ্জুদ পড়িলাম, কত জমাত গেলাম, কত খানকাত গেলাম, কত দিনে কাম করলাম, ঠিক আছে, আমারে দেখি আল্লাহ দরিল্লা, এখন আইব নানি মাত বলে এই তো আর খুব কুন্তা নাই, খালি ইলিম হাসিল করে তুলা খেদমত করছেন, গুনার ফারাক ইবান আছে। সোয়াল আছে নানি? বাস আল্লাহ কইবা লা উবালি, আমি আল্লাহ খেউরের পরোয়া করি না, হে আলিম তোমরা ইলম দিছি না আমি জাহান্নাম দিতাম, যাও তোমরা জান্নাতে প্রবেশ করো। আর একটা মাত আনি, তাহলে মাতলাম বই দিতে পারে আবৃতি। শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির কিতাব এখানে আছে আবৃতি, তার জীবনে অনেক ঘটনা আইছে, হয়তো কোনোদিন শুনতে পারেন ভাই, আমি প্রায় ঘটনা কইছি, মিডিয়াত ফাইতে পারো, টুকরা টুকরা দিন তারা বলত করিলেন, বড় খারাপ করই লাগাইয়া মিলাইয়া দিন না। শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহি 10 জনের মধ্যে আপস বড় বন্ধুত্ব আছে, হালাকে শেখুল ইসলাম বয়সে বহুত বড়, ইয়াদ রাখবা, আর ইলিম আমল তো এটা তো কতখান কইল, আর শেখুল হাদিস জাকারিয়া সাহেব বয়সে বহুত সরু, আর তার নজির কিতা 10 জন এত বড় বন্ধু বলিয়া মহব্বত বলিয়া। শেখুল ইসলাম মদনী সাহেবের ইন্তেকালের পরে আসাদ মদনী সাহেবের জনজা পড়াইছেন না, দেওবন্দর কোন শেখুল হাদিস সদরুল মুদরিসিন জনজা পড়াইছেন না, জনজা পড়াইছেন শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ। এখন বুঝেন মহব্বত 10 জন আপস কত। ও দেওবন মুদরসা তাকি সারনপুর মুদরসার মধ্যে গেছেন মজাহিরুল উলুমের মধ্যে শেখুল ইসলাম সাহেব, নিশ্চয় জাকারিয়া সাহেবের কোনো মাত আছে, গপ আছে বা মুলাকাত আছে। আর হন যাওয়ার পরে খবর পাইছেন জাকারিয়া সাহেব বুখারী শরীফ পড়াইতরা, এখন বুখারী শরীফ যে সময় পড়াইতরা তেল স্টাফ দিয়া লাভ নাই, ও জাকারিয়া সাহেবের গড় আইসন, কিন্তু গড় আওয়ার পরে তো আর খেও নাই। আর জাকারিয়া সাহেবের গড়ের হ সাইডে আর একজনের গড় বড় বুজুর্গর গড়, জাকারিয়া সাহেবের লগে বড় সম্পর্ক। এই দেখছেন শেখুল ইসলাম শেখুল আরবুল আজম আইসন অনো জাকারিয়া সাহেবের অনো, আমি থোড়া ইলতেমাস করি না, গুজারিশ করি না, হ্যাঁ কাকুতি মিনতি করি, আমার গড় খানো যদি আইও, হইতে না হইতে শেখুল ইসলামে কইছেন যাও তোমার গড় যাই। আর এই জাননী কথা সে আবৃত্তিত লেখা, এই জাননী কথা যে শেখুল ইসলাম সাহেব আম বড় আম বালা মিঠা আম বড় পছন্দ করেন, এই মিঠা আম সংগ্রহ করছেন আর খাটি খাটি শেখুল ইসলাম সাহেবের খাওয়াইতেন, খাওয়াত রইছেন বইছেন। আর ওই সময় মুদরসাত খবর গেছে যে কুতবুল আলম শেখুল ইসলাম আপনার গড় আইছেন। হজরতে বুখারী যতক্ষণ পড়াইবার আছিল কমও করছেন বোধহয়, আর খরিয়া বন খরিয়া লগা লাগাইছেন গড় আইয়া দেখছেন তো শেখুল ইসলাম সাহেব নাই, খবর পাইছেন শেখুল ইসলাম সাহেব হৌ গড়ের মধ্যে গেছেন, হন জাকারিয়া সাহেব খবর পাইছেন শেখুল ইসলাম সাহেব হৌ গড় গেছেন, গিয়াল্লা দেখছেন শেখুল ইসলাম সাহেব আম খাইতরা, হতা এখন দিল গাড়ি বা কিতা মারতাম সাইয়া। তখন शेखुल हदीसे शेखुल इस्लाम साहब ने कहा हजरत मुझको छोड़ के आप अकेले आ गए, हमारे तो या अपने एकला आई गे सुनी, मतलब बुझुनी এর মতলব ইয়া তাহলে আম জ্বালা আপনিও পছন্দ করেন আমিও পছন্দ করি, তে আমারে কইলে তো আমিও ইয়া আপনার লগে আম খাইলাম, মাছটা ক্লিয়ার অর্থ বুঝতে তো কিটা, আমারে তো ইয়া আপনি একলা আইসন নিয়ে মতলব এটা আমি আইলে তো আম খাইলাম মনে, আপনার লগে আম আমার পছন্দ আছিল খাইলাম মনে। শেখুল ইসলামের জবাব কিতা দিছন, হও যে লোকমান সাহেব এক হদিস কইছিল, আমি আরো বিস্তার করবো লম্বা করতাম হরি মাতিয়া, তো এগুলো এক হদিস আমি অন্য হদিস করি। তখন शेखुल इस्लाम साहब उठिया कइसला हर जगह लेके जाने की जरूरत नहीं है, जहाँ लेके जाने का वक्त होगा वहाँ लेके जाऊंगा। किता कइसन हर जगह तो तुम्हारे लिया जावार কথা নাই,
যেন লইয়া যাওয়ার জরুরত হইব অন তোমারে লইয়া যাইব। ঠিক আছে তো মাতি কেন নানি কিন্তু সুন্দর মাত নানি তোমার লেখার এক ব্যক্তি বখারি বলারায় আমি তোমার এখানো লইয়া যাওয়া লাগে লইয়া লইয়া যাইম হৌ সময় তোমার খবর ওরমু মতলব ইনো আম খাওয়াতি ইনো দেমালিত তোমারে আনতাম মানে তুমি বখারি পড়ারায় পড়াও আমি আইসি তোমার মোলাকাত করতাম সময় তোমার নাই আমি আইয়া খালি সময় পাইছি মুরব্বী বেটা আনছন আম খাওয়াইতে আমি তো আম খাওয়াত শেখুল হদিস সাবে খতাই কান্দে গাইক মারি সিনাত তৈছ খুব দিল গাতি বাকিতা মারতাম সিয়া অনেক গাইক মারি তৈছন সিনাত শেখুল ইসলাম সাহেব তো ওখানে কইছেন নানি যে যেন লইয়া যাওয়ার দরকার ন তোমারে লইয়া যাইম। একদিন শেখুল ইসলাম আর শেখুল হদিস দজনের বয়ান আর বয়ানও দজন দুই চেয়ারে বইছন আর বোয়ার পরে শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাই ফরমাইতরা ওই এখন হদিসের মফহুম আনিয়ার এক হদিস মনে করো তর্জমাত আর মফহুম জাহির করে দিয়া এই হদিস ইয়া তাহলো নবীজিয়ে ফরমাই আল্লাহ কিয়ামতর দিন হাসর মাঠের মধ্যে যারা মানুষ আলিম নাই আবিদ আবিদ খারে হয় যারা মুদরসাত পড়িছন না আরবি জান্ত্রানা হয়তো জমাতো গেছেন খানকাত গেছেন আরো কোনো লাইনে একটা আমল হইছে তুয়াতুড়ি মাইয়া জুজুবি সলাত নমাজর মাসলা মাসাইল কিরাত জানি লইছন খুব বালা ইবাদত করতে ইখলাস হইতে লাগবো ভাই ইখলাস ইয়াদ রাখবা খালি আলিম হইলে হইতো না হাফিজ হইলে হইতো না শেখ হদিস হইলে হইতো না আমির সাহেব আর শেখ সাহেব হইলে হইতো না পীর সাহেব হইলে হইতো না ইখলাস থাকা লাগবে ইখলাস কিতাব আশায় বুঝাইম ভাই এটা আমার নাই তো আমি প্রায় সময় কই আমার নাই যে এখানে নঠান কই তাহলে ঠুক্কর খাইয়া আমারও নয় আজিব মিসাল এক কিতাবও হিদিন দেখলাম আজীব লাগে ভাই নফল রোজা যদি তুমি রাখছো তাহলে কোনো মেহমান যদি তোমার গড় গেছন তোমার তো মুখ কেন হুক না তাকাবো তখন বুজুর্গ হলে কইতরা তোমার মুখো আর দাড়ি তেল দিও আর উঠোর মধ্যে সেফ জিব্রা দি নতুবা ফানি তোমার উঠো লাগাইও তাহলে সামনে মেহমানের আওয়ার পরে এই মেহমানে জানবা তুমি খাইয়া উঠছো তোমার শরীর সুস্থ বালা তুমি নফল রোজা রাখছো করি তাই জানতা না কিতাব বুঝাইছি ভাই বুঝছো নি কোনটা তোরা গৌর করছেন ও মা তোকান কিতা নফল রোজা ফরজ নাই জকাত নাই হজ নাই হ্যাঁ হজ গিয়া তো ভিডিও চলে ফটোগ্রাফি চলে তসবির বানানি চলে হ্যাঁ হজ গিয়া সফা মারোয়া দৌড়ানিও এরপরে ভিডিও করি দেখানিও হ্যাঁ আর ইনো নফল লুজার মাতো আইছি মুখো তেল দেও ডালের মধ্যে তেল দেও আর উট বিজাও এরপরে মেহমানের সামনে বও তাই বুধবাইতা তুমি তো খানেওয়ালা খাইছো ও তোর আগে হয়তো খাইছো বা দেখাইবে মেহমানের সামনে প্রকাশ পাইতো না তোমার নফল লুজা ঔমতো নফল আমল বা ঔমতো লুকাইল আমলে কিয়ামতর দিন নাজাত দিব নতুবা হাদিস নবীজির মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক ওমান সামা ইউরাই ফাকাদ আশরাক ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক ওয়া ফি রিওয়ায়াতিন ইউতা ইয়াউমাল কিয়ামাতি বিশ-শাহীদ ফায়ুনসাবু লাহুম মিজানুন লিল হিসাব ওয়া ইউতা ইয়াউমাল কিয়ামাতি আল মুতাসাদ্দিক ফায়ুনসাবু ইয়াউমাল কিয়ামাতি আল মিজান লিল হিসাব ওয়া ইউতা ইয়াউমাল কিয়ামাতি বিআহলিল বালা ফালা ইউনসাবু লাহুম মিজানুন ওয়ালা দেওয়ান আও কামা ক্বালা আলাইহিস সালাম। তুমি সদকা করছো মিসাল মতলব এখানে নবীজি খালি সদকাত বইছেন এটা একটা হদিসও মাত আইছে দুই তিনটা দি মিসাল যে আমল ইলম নামাজ রোজা হজ যাকাত সদকা যে আমল সারা অন্তর্ভুক্ত যে আমলের মধ্যে মামুলি তোমার রিয়াকারি আইছে ইউতা ইয়াউমাল কিয়ামাতি বিশ-শাহীদ শহীদ আনা হইব দন ই ফজাইলে আমালর হদিস গো হইনি গণ্য হদিস আনো হইব সারারে আনার পরে আল্লাহ কব ঠিক আছে এটা তো তোমারে দুনিয়াত মাইছে ওয়া হওয়া দিলেইছন ওই গেছে যাও তোমার লাগি এখন জাহান্নাম হিসাব করিয়া দিতে পারতাই না তো কোনটা যাও তুমি জাহান্নামের মধ্যে। এর দ্বারা বোঝা গেল যে আমার আমল রেখেও দেখাইতাম না আমার ইলম রেখেও দেখাইতাম না বস চলতো চলিয়া যাইতো। শেখুল হদিস জাকারিয়া সাবে আচ্ছা হদিসের মধ্যে আইছে খালি কিয়ামতের দিন আল্লাহ আবিদ হলে রইবা রিয়াকার আবিদ না আবিদ রহবা আবিদ উদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব যাও তোমরা হিসাব লইতাম না জান্নাতে প্রবেশ করো কখন ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খান হোকা তে কিয়ামতের দিন এই মতো আবিদ হলরে আল্লাহ জান্নাত দিবা আল্লাহ আমরা সবরে বেলা হিসাব কিতাব কিয়ামতের দিন আল্লাহ জান্নাত নসিব করুক আল্লাহুম্মা আবার হোক আল্লাহুম্মা। এখন আলিম হাফিজ কারি হাফিবা হিসাব হইব না হদিস আমরা হিসাব হইব মানে হেরারে আনা হিসাবে চালি দিছন আমরা এত খেদমত করলাম এত মেহনত করলাম ভাই মামুলি কথা ইলিম তলব করা এখানে মামুলি বসন হায় হায় যে তালিবে ইলিম ওরা হাফিজ বনিয়া যাইতরা হ্যাঁ এরা জলা খাইতে লাগবো
গান্দাও খাইতে হইয়ার নাই মদরসা জলা গান্দা খাওয়াই মিশাল দিয়া জলাও কোনো সময় খাইতে লাগবো, গান্দাও খাইতে লাগবো, লবণ বেশ হইলেও খাইতে লাগবো, তরকারি হিজিছে না তাও তুমি খাইতে লাগবো, বাদ ফুরসাউলি রইছে তাও তুমি খাইতে লাগবো, যেন হুতরায় হয়তো উলসে কামলা, যেন হুতরায় ইনো তোমার মশায় কামলা, পেশাব পায়খানার সময় লাইন ধরা লাগবো, তাও পেশাবে তুমি যারা তোমার অৌনি পেশাব বারইয়া পড়ি যায় আলাকে তোমার আগে 10 জন, তাও যেন যারায় ও নগদ পেশাব এর আগে এক গুড়ে কড্ডা বদবু বারর লেট্রিনও গেছ 3 জন 5 জন 7 জন তুমি লাইন ধরিয়ে পাইছো। আমি মহারাষ্ট্র পুনে অনেক জলসাত আসলাম, এই কারণ নাম উত্তরা তে এই হাফিজ সাহেব কিন্তু করিমগঞ্জর আল্লাহ তান বালা হরক্কা তে অন ছাত্রর যেভাবে আমি লাইন ধরা দিয়েছি আমি আজিব গেছি। এই সময় আমিও যাইতাম ফেসাবো ফজর নামাজও লাইন ধরে সাগর পারি মদরসা লাইন ধরে ছাত্র উবাইছ, আমি বড় আজিব গেলাম কইলাম অন গিয়ে আমি ছাত্রেরও কইতাম আমি ফেসাব করতাম, আমি তো করে দিয়ে হরি গেছি কারণ তার টাউন এরিয়া জায়গা কমতো। ছাত্র গিয়ে দেখি আমার কইলে হুজুর আগে যাক আমি মজবুর হয়ে গেছি এখন জমাতো যাইব গিয়ে কইবা তারা থালবাইন আসল জমাত না হইয়াও পড়িবা আল্লাহ রাওলা, আমি গিয়া পড়িলে তখন এই লেট্রিনও পেশাবও যাওয়ার পরে দুর্গন্ধ হেনে কিন্তু 100 তালবাইন বারবার পেশাব হড্ডা বারবার পেশাব হড্ডা বদবু আননি ভাই। অত সারা বরদাস্ত করি একজন আলিম বলে, অত কিছু বরদাস্ত করি হাফিজ বলেন, অত কিছু বরদাস্ত করিয়া স্কুল কলেজ দিলেন আলহামদুলিল্লাহ। আমি গরিব টেলালা রিক্সা লইল মাসে 3000 5000 দিয়া বোর্ডিং সিস্টেম আছে, হ্যাঁ 5 জনে 7 জনে মিলিয়ে একজন রাখছি রান্দিও খাওয়ার ওরা চলেন না ভাই, পোশাক গোবালা দামি পোশাক পিন্দিয়া। আমি হালাকে গরিবর ছেলে আর মুদরসাত দেওয়ার পরে দেখা যায় ধনির ছেলে, আজীব লাগে ভাই। তুমি দাঁড়িয়ে গেছে না ইসলামে শিখাইছে না, তুমি সুল আসরিতে না ইসলামে তালিম দিছে না, তোমার খাফলের মধ্যে ফেদার হইতো না কিতা ইসলামে তালিম দিছে না। ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, আল্লাহ সৌন্দর্যরে পছন্দ করুন, এগুলো নবীর তরিকা। আর আমরা নবীর তরিকা জানুন যেন ফারা কাপড় পিন্দিছেন তালিয়ালা কাপড় পিন্দিছেন হদিস শরীফ উড়াই দেওয়া হোক, নবীজিয়ে তেল সর মুবারক দিছেন, তেল লাগাইছেন, তেল টুপির মধ্যে লাগিয়ে দিব, ফাগুড়ির মধ্যে লাগিয়ে দিব, ওখান থাকি বাসাইতা করি শকিনি দেখাইয়ার ওখান থাকি বাসাইতা করিয়া নবীজি অন রুমাল এখান দিছেন, আলগা কোনো কাপড় দিছেন দিয়ে এরপরে টুপি লাগাইছেন, এরপরে ফাগুলি লাগাইছেন যাতে টুপি আর ফাগুলি তেল থাকি বাঁচিত। আর আমরা টুপিটা তেল সিটকা ওইয়া ওদিকে মুড়ি ফাড়িয়া ফেকুনি উঠি গেছে অগুভিন্দিয়া নমাজ পড়িয়া রবর সামনে খাড়া হইয়ার দুনিয়ার ভারতের চিফ জাস্টিসের সামনে আল্লাহ পাক আলিম হলে আল্লাহ পাকে কইবা হে আলিম হল হাফিজ হল কারি হল হে তোমাতানো মুদরসাত কোন মুদরসাত পড়িসলাই তোমার খেদমত করছে। যেমন তন ফাগুলি দেওয়া হয়েছে নানি ভাই নিশ্চয় কোন এক সাবে দিছন, রুমাল দেওয়া হয়েছে নিশ্চয় কোন এক সাবে দিছন ভাই, তা খরচ তো ই তালবাই ফরিতে সময় বোর্ডিংগত চাউল লাগছে ডাইল লাগছে আপনি আমি ও যে আপনারা যে দিছন তুলা তুলি যাও দিছন আলহামদুলিল্লাহ, এটা তো দিয়া শরিক হইতে নানি। হ্যাঁ আসামি কবিতাত পড়িছিলাম স্কুলও, এটুপ করি ডাঙৰৰ পানী পৰি ভৰি গল বহল সাগৰ, কণ কণ বালি চহি ইটে কিটে লগ লাগি সাজি দিলে ধৰণী ডাঙৰ। মেঘ তুলা ফলে নানি ভাই ফুটা বিন্দু দেখবা 3 দিন 5 দিন দিছে সাগর হয়ে গেছে বন ভরে গেছে। আর বালু নদীর বালু তুলা করে অসাইটে আয় না দেখাও যায় না, আইজো জেলা দেখি খাইলোলা দেখি পড়ুয়ার ওলেও বোঝা যায়, কিন্তু বাদে বৎসর ফুরার পরে দেখা যায় ইনো বড় এখান সর হয়ে গেছে। ঠিক আছে আপনারা আইজ দিছেন 10 টাকা খাইলে হয়তো দিবা 50 টাকা আর একদিন দিবা 500 টাকা একজন থাকি বারবার আইব তেইলা 100 জন থাকিও হাজার এর দ্বারা তো কৌমি মুদরসা চলে। তখন শেখুল ইসলাম তখন হদিসের মধ্যে শেখুল ইসলামে হদিস বয়ান করডা মাত্র লম্ব হয়ে গেছে না ভাই, শেখুল ইসলাম সাহেব হদিস বয়ান করডা সাইটে জাকারিয়া সব বনো আর বাদে কইতে আলী মহল খাড়াবার আল্লাহ কবে যাও তোমার খে খাওয়াইছে তুমি খা লগে বইসলাই খে তোমার দিল তাকে মহব্বত করছে কোন লাইনে তালিম লইতে তোমার সহায় করছে। তুমি তালিবে ইলম অন প্রথম হাফিজ বুদয় এর মাও নাই বাপও নাই বলা না, প্রথম হাফিজ সাবর মনে হয় মনে ফাগুলি দেওয়া হয়েছে মাও নাই অন শুনাইছেন না, মাও নাই বাপও নাই। নবীজি কিতাব ফরমাইছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম ইয়াউমাল কিয়ামাতে হাজা ওয়া আশারা বি উস্তা ওয়া সাব্বাবা, কিতাব ফরমাইছেন আমি আর এই যে এতিম বাচ্চা যেটা বাচ্চি বাচ্চা যার মা নাই যার বাপ নাই না বালিগ রইছে এই মতো বাচ্চার যে সেবা করব কিয়ামতর দিন আমি আর যে সেবা করছে পরবরিশ করছে টাকা পয়সা দিয়ে সহায় করছে বা মুদত করছে সময় দি অখ দি টাইম টাকা জেলা পারো সহায় করে লিছে
ও মতো সহায় করেনেওয়ালা, মুদত দেনেওয়ালা, সাহায্য করেনেওয়ালা আর আমি মুহাম্মদ কিয়ামতের দিন ওলা তাহু। নবীজি আঙ্গুল মুবারক দিয়ে ইশারা ফরমাইছে না, আমরা সবে জানি আঙ্গুল ওলা থাকে, আঙ্গুল ইলা থাকে না, আল্লাহ দেওয়া তো ওলা নানি। তখন নবীজি ফরমাইন ওলা, ওলা কইতে মামুলি একটা ফাঁক আছে না, 3 নম্বর আঙ্গুল তো আয় না, এই সিস্টেম তো আল্লাহ রাখছেন না। তখন ও 2 আঙ্গুল নবীজি ফরমাইন আনা ওয়া হাজা ওয়া আশারা বি উস্তা ওয়া সাব্বাবা, ওগুরি যে নবীজি উস্তা কইছেন, ওগুরে সাব্বাবা কইছেন। কিয়ামতের দিন এই মতো জিম্মাদার এতিমর আদায় করেনেওয়ালা যে আছে, সহায় করেনেওয়ালা যে আছে, আমি মুহাম্মদর লগইয়া করে হইয়া নাই, মুহাম্মদর লগইয়া যেমন কি জিসিম লাগি লাগি হে আমার লগে জন্নত দেই। কত এতিম বাচ্চা ইন্তি মাদ্রাসাত পড়িছেন, ফরিদরা মা নাই বাপ নাই, সহায় কেয়া দিয়া 10 টাকা 20 টাকা 500 টাকা চাউল এক ব্যাগ সিমেন্ট হয়তো দিয়েছি মাদ্রাসার কামো লাগি। ঠিক আছে ভাই, হাজি নজরুল সাহেব যা করতে আলহামদুলিল্লাহ, এদিকে আমি যাইতাম চাই না, আপনারা সারাই জানতরা তানে এখলাসের উপরে আল্লাহ বরকত দেখুক, খেদমতরে কবুল করুক। এটা তো ওটা মাত্র তাই নু বুঝুক যে তানে আল্লাহ কিয়ামত দিন কিতা দিব, শর্ট ভাই এখন এখলাস থাকা নিশ্চয় আপনারা আছে ভাই। আমি হইয়ার, আমি রিয়াকার, আপনারা নিশ্চয় আছে, আপনারা বদৌলতে আল্লাহ আমার দিলে। তখন এই সারা আলিম অকল হাফিজ অকল হাড় হইবা, আল্লাহ কবে তালাশ করো হাসর মাঠের মধ্যে, তালাশ করো হইব। এখন শাহজালাল মজরদে এমনই যদি হই, কুতবুল আলম শেখুল ইসলাম যদি হইন, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলী যদি হইন, হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলী যদি হইন, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলী যদি হইন, মির্জা মুজহর জানে জানান রহমতুল্লাহ আলী যদি হইন, কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলী যদি হইন, সৈয়দ আলী হেজৌই রহমতুল্লাহ আলী যদি হইন, দাতা গঞ্জ বখশ যদি হইন, হজরত বাবা ফরিদুদ্দিন গঞ্জ শকর রহমতুল্লাহ আলী যদি হইন, কাসিম নানাতবী রহমতুল্লাহ আলী ওগেরা, বাকি আসাম তৈলাম, এই মতো বুজুর্গ হল হাসর মাঠতে নিশ্চয় হাড়ইবা। এরা সারা আলিম ভাই, এরা সারা আলিম, বাব্বারা খালিফির এই মতো আলিম হল যে সময় হাড়ইবা বুজুর্গ হল, তখন কয়েক লাখ বা কয়েক কোটি বার করবা নাই, বার করি আল্লাহর দরবার দিবে, হে আল্লাহ ইজাজত দিসলে আমি এরারে বার করতাম, ও আমি লই আইছি। হালাকে ইগু কিমান মদ খাইছে, নিউয়ার বানাইছে, ইগে জুয়া খেলাইছে, ইগে আড্ডা দিছে, ইগু বেনমাজি মুখা আছিল। হৌজেন মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, ও ইল্লা বিইজনি চলে, বুঝাইছে? ও সারাই নিয়া কইবে, হে আল্লাহ ওই তো লইয়া আইছি, বলে লইয়া আইছো, বলে হ্যাঁ, লা উবালি, ই হাদিস আবার আইছে, লা উবালি, আমি আল্লাহ খেয়রের পরোয়া করি না, হে আলিম হল, হে আলিম হল, হাফিজ হল, কারি হল, আমি আল্লাহ কোনো পরোয়া করি না, যাও একলা গেছলা আবিদ হল জন্নত, তুমি তেন ও সারা লইয়া তুমি তেন জন্নতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ কইতা নাই তো বড় করে একবারটা হোক না, ও সারা যাইবা যে সময় জন্নত, তখন তো আলিম হল খুশি, আল্লাহ আমরা ইজাজত দিছেন ও মতো শাগির দখল লইয়ার, যারা খেদমত করলাম মাদ্রাসা মসজিদ দিসলার, আমরা পড়িছি বা পড়াইছি, ও সারা লইয়া যাইবা জন্নত। ওখান শেখুল ইসলাম সাহেবে বয়ান করতে সময় শেখুল হদিস সাহেব হন বন নাই ভাই, ভাই মা তাকে দি জোড়া লাগেননি, তখন শেখুল হদিস তো বন উঠিয়া কইসলা, হজরত क्या इस वक्त मुझको लेके जाएंगे? কথা জোড়া লাগাইছেন ভাই, তোরা দম লইলাম জোড়া লাগাইতে পারতেন, বুঝছেন? হও যে শেখুল ইসলাম সাবে আম খাইসলা আর শেখুল হদিস সাহেব গেছলা, আমি তো মাঝখানো জুমলা মতের লম্বা করে লিছি, আর শেখুল হদিস সাবে ইয়া কইসলা, হজরত মুঝকো ছুড় কে আ গয়ে, মানে আমারে তুই আইসনি, আমি তো আইলেও তো আম খাইলাম, খেয়াল পড়েনি। আর ওই সময় শেখুল ইসলামে কইসলা, সকল জায়গা তোমার লইয়া যাওয়া, যেন লইয়া যাওয়া লাগে লইয়া যাই, ঠিক আছে তো মাতিকা। এখন শেখুল হদিস সাবে ফাইলিছন সুযোগ, কইসলা হজরত যে সময় বড় বড় আলিম হলে আম মানুষ লইয়া মুতাআল্লিকিন মুহিব্বিন লইয়া জন্নত যাইবা, क्या इस वक्त मुझको लेके जाएंगे? বুঝছেন এখন মা বুঝাইছে, এখন কি তা আমারে লইয়া যাইবা নি? ওই সময় শেখুল ইসলাম মুসকে, হ্যাঁ आपको भी लेके जाएंगे, आपको भी लेके जाएंगे। ও খতারে আবৃত্তির মধ্যে শেখুল হাদিস জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়, আমার জীবনের ইলমের উপরে ভরসা নাই, জন্নত যাই। সামন বড় আলিম আওজাজুল মাসালিক, ওয়ার্ল্ডর জমিনে মিশরের আলিম, মদিনার আলিম, হরমাইনের আলিম আজিজ হয়ে গেছেন। আওজাজুল মাসালিক হাদিসের কিতাব যেখান তাই লেখছেন, এখানে ইনসানে লেখছেন না, ফরিস্তায় লেখছেন না, জিন্নাতে লেখছেন, এখানে লেখনেওয়ালা শেখুল হাদিস জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ। এত বড় মুহাদ্দিস, এত বড় ইলমে বাতিনের মালিক, তাই না কইতে আমার ইলমের উপরে ভরসা নেই, জন্নত যাই।
খেদমতের উপরে ভরসা নাই জন্য যাইমু, কিতাব লেখছি পড়াইছি ভরসা নাই জন্য তো যাইমু, আমার নমাজ রোজা আমলের উপরে ভরসা নাই জমত নেই। কিন্তু হুনিয়া রাখিও হে আমার মুতাআল্লিকিন হল, আমি শেখুল ইসলাম সাবে ওয়াদা দিছইন হাল কিয়ামত দিন তাই একলা জন্নত যাইতা নাই আমার লইয়া যাইবা। ও কথার উপরে আমি জাকারিয়ার ভরসা হইছে, আমিও জন্নত যাইব। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, উলাইকা আবাই ফাজিনা বিমিসলিহিম ইজা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ। তারাই মুদের পূর্বসূরি যাদের নিয়ে গর্ব করি, কোন মুখেতে বড়াই করো লো তো দেখি তাদের জুড়ি। তারাই মুদের পূর্বসূরি যাদের নিয়ে গর্ব করি, কোন মুখেতে বড়াই করো লো তো দেখি তাদের জুড়ি। ও যে মুদরসার খেদমত চলে, আপনারা চাউল দিতরা, টেকা দিতরা, পয়সা দিতরা, এখন আইসন বাদ দিলাম টেকাও দিতরা না, আই কোনো সহায়ক না, কিন্তু আইসন হানু আইসন কুরআনে করিমর মজলিস আইসন, তালবানি গুণ দেখছন 13টা তালবার ফাউরি উঠছে। ও যেন দিলের মধ্যে আন নানি হায় হায়। ও মামুলি 8 বছর 9 বছর 10 বছর ছেলে হলে 30 পারা কুরআনে করিম সিনাত লইয়া গুরিতরা। হ্যাঁ, আর আমরা ফুড়িত সূরা ফাতিহা আমরা ঠিক নাই, নমাজের সূরা আমরা ঠিক নাই। ও যে মনের মধ্যে একটা আক্কে পান নাই, একটা মহব্বত আর খালগে তালিবিতে নাম। এক ছেলের নাম মামুনুর রশিদ আর এক ছেলের নাম আমিনুর রশিদ। মামুনুর রশিদরে তালিম দিছেন যাতে আরবের বাদশাহী চালাইতো আমি মারা যাওয়ার পরে, আর আমিনুর রশিদের নিয়ে মাদ্রাসাত নিয়ে দিয়েছেন। অন সবাফে গুয়ান্তাম হরি মাতি আর বাদশাহ বাদে শেখুল ইসলামও যাইব। আর বাদশাহ হারুন রশিদে দেওয়ার বাদে কোন মাদ্রাসাত দিছেন জানান? ওয়ার্ল্ডর জমিন চিফ জাস্টিস, তালবা কলব নোট করবা, ওয়ার্ল্ডর জমিন চিফ জাস্টিস যে ব্যক্তির টাইটেল আছিল এনে একজন দুইজন নাই, বহুত টাইটেল হইছে, কিন্তু একজন চিফ জাস্টিস কাজিউল কুজাত, যার হৌ জমানাতে মশহুর কিয়ামত পর্যন্ত রইবা, এন ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ। আর মুদরসার শেখুল হাদিস সদরুল মুদরিসিন খে ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই। আর আমিনুর রশিদ যে মুদরসাত দিয়া একদিন বাদশাহ কইলা বা ফুয়াইগু মাদ্রাসাত দিছি একবার যাই না, ও আইসন মাদ্রাসাত। আর আইয়া দেখেন ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই উজু ফরমাইতরা, আর আমিনুর রশিদ ওলা ফানি ডালিয়া দিতরা। খুব কাছেন এক বাদশার শাহজাদা, হ্যাঁ, কত গুলাম আর বান্দি তারার খেদমত তাকই, আর তাই না ইয়নো ফানি উঠাইয়া ওলা ডালিয়া দিতরা। খুব কাছেন বাদশার রাগ উঠবো না, হাজার হাজার তালবা আছে, অন্য কোনো দিকে খেদমত লো, আমারই গুদি খেদমত লো ওখানে ওখান আইনানি মনো। আচ্ছা, বাদশাহ হারুন রশিদর জাহির এক কলে মাত আর বাতিন আরোপ করে বদগুমানে করবা না, তান জাহির হইয়া তাহলে কুদাম মারসুল সালাম করি। চিফ জাস্টিস কাজিউল কুজাত আমার ছেলে দিছিনি শাহজাদা দিছিনি, ওটা কাম করবা লাগে। এখান জাহিরি মাত বুঝা গেল বড় খারাপ নানি ভাই, খারাপ ওটা লাগি ইসলাম নি যে তোমার ফানি উঠাইয়া দিত অজু বানাইতে। তাই না কে বাদশাহ সালামত আমারে মাফ করুক বা হাসাব তালবা আসল এরা দিয়ে আমি খেদমত লইতাম পারি। আপনার শাহজাদে কইলা না এখানে আপনি গলত কাম করছেন, ও তাই না বলে জি গলত, বলে জি না গলত আপনি আবু বুঝছেন না আমি কোন গলত হইছি। হায় হায়, এরা বাদশাহ হল, বাদশাহ আওরঙ্গজেব আলমগীর, বাদশাহ হারুন রশিদ, তারিক বিন জিয়াদ, সুলতান সালাহুদ্দিন আইয়ুবি, এরা যদি আইজ ওয়ার্ল্ড একজন আবার আইতা তেমনে ফিলিস্তিনের মুসলমানের ইলা দুর্দশ হইল নয়, একজন যদি আইতা, এরা জাহির আর বাতিন আল্লাহ ওলা দিছে। তো বাদশাহ হারুন রশিদে আখতা উঠিয়া কইলে হজরত আপনি বুঝছেন না। বলে কিতা? বলে আপনার বুল ওখানে আমি দড়ি দিই। বুল হইয়া থাকলো আমার ই ছেলে দিছি নানি আখেরাত ফাইবার লাগে। বলে হ্যাঁ আখেরাত, বলে দুনিয়ার বাদশাই নাই, এক বাদশাই দিতরা, আর আমি এক স্কুলের টিচার হওয়ার পরে জুলহাত সারারে হইয়ার না, আমি এক সরকারি এমপ্লয়ি হওয়ার পরে, ইহা তোকে সরকারি মদরসা বা স্কুল ফোড়ানির পরে আমি আলিম হওয়ার পরে, হ্যাঁ, এরপরে আমি দনাইত্য দনালা মানুষ হওয়ার পরে, তাজির বড় ব্যবসায়ী মানুষ হওয়ার পরে আমার একটা ছেলে না হাফিজ বানাইয়ার না আলিম বানাইয়ার, হ্যাঁ উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইম। তা মারা যাওয়ার পরে খবর রাখতে সময় তোমার যে ছেলে লামতো তার তো দাড়ি নাই, হে হয়তো নিউ ওয়ার বানাইছে, আড্ডা দিছে, জুয়া খেলাইছে, মদ খাইছে, শিল্পী নারী হলর গান শুনছে সারাইত, ও অবস্থার মধ্যে তার গেছে। এখন তুমি মারা গেছে, এখন সেও কইবানি ছেলে তুমি খবর লামিও না, হালাকে তোমার মুখ থেকে হয়তো বদবু বাড়ে, তোমার মুখ ইকান সাঠাই, তোমার মুখ ইকান না পাক, আর বাপরে খবরে তৈতে করা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, অনেক বুজুর্গে হইয়া ওখান তো কোয়া না।
ছেলে যদি বুজুর্গ তখন হক্কানি তখন আলিম তখন তো ওলা এক বুজুর্গে হইয়া তোকুয়া না তো ফরিস্তা হলরে আল্লাহ তো কিছু একটা নরমি দিবা নানি বলে একজন বুজুর্গে রাখতরা রে বা মইয়তরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ আমার নাম খান লইয়া মিল্লতে রাসূলের উপরে রাখতরা হে রাখে হে হৌ ছেলে রাখে তে খবর তৈতে সময় জনজা করতে সময় হ্যাঁ আর আমার বাবা মারা গেছেন 2015 রমজান তো আমি আসলাম ডিমাপুর এই সময় এতিন আমার বেটিন্তর বয়ান চলে আমি ফার্স্টটা বেটিন্তর বয়ান করছি এখন তারা কইন সময় একদম সময় কি তখন ভাই বড় মজবুর ডিমাপুরে একদিন জুম্মা পড়াই বাকি আমার আসামর সফর মদরসার দায়িত্ব আইয়া হদি আজ 1 মাস থেকে হদিস থেকে বন্ধ আল্লাহ আমার হদিস যাইতে মারি আমি তখন বাবা মারা গেছে আইসি আমি রমজানও আর আওয়ার পরে আমার কথা কইয়ার ভাই আমি এক নাকিসে নগণ্য কিতাও ইলিম আছে বাবার সামনে যে সময় আমি জনজাত হাড়ইছি তখন আমি হাফি হাফি বুঝা গেছে বাবার উফরে দি ফড়ি যাই আগে দি ফড়মো না করে দি বুঝার কন্ট্রোল নাই আর অন্তর খালি হাফির খালি ডর মানে বাবা নাই কিলার ইতো ডর এমন এক জ্যোতির ডর আর ও বাবার সামনে আমি জনজান নামা আর হঠাৎ আমার চোখ থেকে এমনি খান্দনাইছি বুক পরে খেওয়ার বুধও ভান না কিন্তু লড়া বুঝের সিনায় শৈল্যে লড়ে আর পরে আলহামদুলিল্লাহ মাইনসর ফারা হইছেন আর ওই সময় আমার এক সাসার গরবাই এও দেওবন্দি আলিম এ উঠিয়া করে তাকে বড় করে কইছে ফাসাবরুন জামিল ফাসাবর যেমন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সূরা ইউসুফ গেছে ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআন তো কুরআনি মা ফাসাবরুন জামিল হইতে সময় বুঝবাইছে এমন একটা সিনাত আমার ধাক্কা লাগছে ফাসাবরুন জামিল কুরআনও আল্লাহ তালিম দিতরা আর আমি সবরে জমিলও থাকতাম না কোন মতে আল্লাহু আকবার গো হইছি মোটামুটি মাইসে হুনচল বাদরটা খালি আওয়াজ হালকা হয় বাদরটা খালি আওয়াজ হালকা হয় বাপর জনজা মার জমজা একজন হাফিজ আর একজন আলিমে যে সময় সামনে লইয়া খাড়া হইয়া পড়াইবা এই সময় এই আলিম আর হাফিজর অন্তর তাকি যে দুয়া বারইব আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গাইবিনা এখান হরম শরীফের ইমাম আনলে বারইতো না কারণ তান মা নাই তান বাবা নাই তান ব্লাড নাই এটা বুঝাইছি ভাই বুঝছেন কোনটা কথা তান তো নাই তাই না হরম শরীফের ইমাম হইতে বুজুর্গ হইতে পারেন হ্যাঁ তানে তসলিম করি আর মানিয়া কিন্তু আমার এক ছেলে যে সময় হাড়ইব হালাওয়ার পরে হে বুঝবেইব আমার বাবা যেই আমার জন্ম দিছে এত কষ্ট করে পড়াইছন ওলা আলবাইছন ওলা মই দি জিও করছন জমিন সমান করছন ওলা আলি হুরিছন হ্যাঁ ওলা খান্দি বাইয়া বেগ বরিয়া খরচানি খাবাইছন এটা তো আগে হলে চলছে ভাই হ্যাঁ ও বাবার জনজন নামাজ আমি পড়াইয়া আর খবর তুইতে সময় আপনি কিলা তুইবা দোয়া খান আপনি কিলা করবা তিলাওয়াত আপনি কেমন করবা বাদশাহ হারুন রশিদে আমিনুর রশিদর কথা চিফ জাস্টিস বলে করছেন বলে কিতা বলে ছেলে দিছি তো আখেরাত লাগি নানি পাইতাম বলে হ্যাঁ বলে আপনি বুল ওখান করছেন ওখান সহি করুকা বলে বাদশাহ সালামত কিতা বলে আমার ছেলে দি অজুর পানি আনাইতা আছে শুনে রিসিভ করি না বন্ধ করে রাখছি আমার ছেলে দি অজুর পানি আনাইতা আছে আনাইয়া হে ডালি দিত অজুর পানি আপনার দোয়াত আর বদনা তৈতো লুটা তৈতো আর দোয়াতর ফল ওখান বালামতে তার দোয়া দিয়ে খসলাইতো বুঝতে মাতি কেন বালামতে খসলাইতো আপনার আতো ফেদা গাম আছে তো বাড়িয়ে যাইতো এরপরে হে তার আতো ফানি লইতো লইয়া তার আত দিয়া আপনার নাক সাফ করাইতো কুল্লি করাইতো তার আত দিয়া আর এরপরে মুখের মধ্যে বালামতে ফানি আপনার ডালিয়া দিয়ে ফুসিত মুখ জ্বালে একচুল পরিমাণ উঠনা থাকে না আবার তার আত দিয়ে ফানি ডালিয়া দোয়া আত খনি মন্ত্র দইতো আবার তার আত দিয়ে ফানি ডালিয়া আপনার ফাও সাফ করতো আঙ্গুল কিলাল করতো ফার উপর গাতা সাইড সারা বালামতে কিলাল করতো ফাও বালামতে দোয়ার পরে তার ফগেট তাকি বা উপরের উমাল তাকে কখন বার করতো বার করে আপনার মুখমণ্ডল বালামতে দইতো আপনার দোখান আত বালা ফুসিত এরপরে আপনার দোখান ফাও বালামতে ফুসিত আর চপ্পল বা জুতা আছে ওখানে আগ বাড়াই দিত আর ফাও হারাইয়ে দিত লাঠি আতু লইতো আপনি আগে যাইতা লাঠি এরপরে আপনার ফাও তাকি জুতা বা খড়ম এই সময় খড়ম আছিল ওখানে আতু লইতো আপনি আউয়াল সফব উবাইতা আমার ছেলে ঠিক আপনার করে উবাইতো আর আপনার ইলমে জাহির আর বাতিন আর খেদমত যেখানে নেক তওয়াজ্জা ওখানে আমার আওলাদের প্রতি সবসময় রইতো ঔনিয়তে হে আমার আল্লাহ এক শাহজাদা হওয়ার পরে হে আমার ফাও দোয়াইয়ে দে হে আমার জুতা স্যান্ডেল বইয়ানের হে আমার লাঠি আগবাড়িয়া দে হে তার রুমাল দিয়ে আমার আত মুখ ফুসিয়া দে হ্যাঁ আবার আমার ঘরে খাড়ো হইছে ও 24 ঘন্টা আপনার দিল আমার ফুয়ার কথা রইতো আর ও ফুয়া এই মতো মর্দে কামাল বন্ত যে ফুয়া কিয়ামতের দিন আমার সামনে আল্লাহ নবীর সামনে যাওয়ার পরে আমার এত দড়ি নিয়ে হইতো ইয়া রাসূলুল্লাহ আমি তোমার এক ওয়ারিস আসলাম আর আমি ওয়ারিসর বাবা ও বাদশা
ও হারুন রশিদ আপনি সুপারিশ করুক আর আমারে লইয়া আর আমার বাবারে লইয়া আপনি জান্নাতুল ফিরদাউস বুঝাইছেন কথা। আচ্ছা, শেখুল ইসলাম সাহেব যে সময় বয়ান করতে হো মাতুয়াইয়ার আব্বিতি বয়ান করে কইলে আবিদ হল যাইবাগি জন্নত নবী যে ফরমাইতা আলী মহলে খাফিবা ডরাইবা তো আমরা হিসাব আছে আমরা মনে আল্লাহ কুন্তা করবা বাদে আল্লাহ আলী মহল খাড়ো সব দাঁড়াও আলী মহল খাড়ো হইবা খাড়াওয়ার পরে হদিস যেখান গেছে এক শব্দ শুনলে আজিব যাইবা তুমি খারে ওয়াজ নসিহত করি বুঝাইছ আলহামদুলিল্লাহ বড় আজিবই হদিসর তোমাইছে বুঝাইছে নি ওয়াজ শব্দ হইছে ইনত জাকির শব্দ নাই ওয়াজ ওয়াজ শব্দ হইছে তুমি খারে ওয়াজ নসিহত করি বুঝাইছে এর দ্বারা বুঝা গেল যে কিলা বুঝাইতাম শেখুল হদিস নামে মশহুর আসলা বদরপুরি সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু বলা না বাসহান্দি সাহেব ঠিক আছে এরা বড় দরজার মুহাদ্দিস হল আসলে ভাই বলা না ইমদাদুর রহমান সাহেব দুলকপুরি রাহিমাহুল্লাহ এটা বড় দরজার মুহাদ্দিস বাংলার লাইনে আল্লামা মুশাইক চাপ যাইন দেওরাইল মুদারসাত পড়াইছেন বাদে তো পার্টিশন হইছে গেছেন গিয়া এটা তো আসামর জমিনর আমরা হিদিকে গেলে জয়নগর আব্দুস সুবুর সাহেব রহমতুল রাগিবি সাহেব এটা তো বড় বড় মুহাদ্দিসিন হল আসলা এখন এরা কেমন তালবাইনতে পড়াইছেন বুঝবান এরা বুজুর্গ যারা আসলা এরা কেমন মুরিদ করছেন কিন্তু আজ আফসুস লাগে ওয়াজন নসিহতর লাইনে যদি যাই আমি হেরো আসলাম ওয়েস্ট বেঙ্গল এক মুদরসার বুখারী খতম প্রত্যেক বছর তারা আমার লগে যোগাযোগ করি বুখারী খতম নেই এই বছর বুখারী খতম তারা আরো পরে হইব রমজানের আগে হইতো বুখারীর সনদ দেওয়া হইতো ছাত্ররে কিছু গিফট দেওয়া হইতো ও কইলা হুজুর আমরা এবার যত আছি আমরা বুখারী খতম করিলিম আর আপনারে আমরা অন্য কিতা তারা জামেলা জানি না আর এর আগে আপনি আইয়ুবকা ডেটে গুজব কর ও হিসাবে আপনা ও খাম করিলেন যখন আলহামদুলিল্লাহ আমি ডেট দিয়ে গেছি নসিহত করে মাতিয়ার ভাই এটা আমার নাই অন আইতো করি মাতিয়ার আপনাই করে নাই তখন বাংলাদেশ থেকে একজন আনছেন আর 24 পরগনার একজন আওয়ার পরে বাংলাদেশি যেইন ও বেটায় তো ওয়াজ করলো শুনলাম তো ওয়াজের মধ্যে যতখান সুর দেওয়া লাগে এক গায়কে যতখান দেওয়া লাগবো মোটামুটি অতখান হয়েছে বাকি না হদিস আছে না কোরআন আছে খাইলো লইছে ত্রিপুরাত আজীব লাগলো ভাই ও মানুষ কিতা পাগল হইছেন নজুয়ান অকল নিওয়ার বাদ দেও হ্যাঁ আর বেদাতি অকল রসুম বাদ দেও আর হক্কানি রব্বানি অকল আলিম অকল বরাকবেলিত পড়তি আছেন নাই নাই আসাম তৈন বরাকবেলিত পড়তি আছেন এক মুদরসার মধ্যে আনো যারা শুন নাই যারা সুন্দর সুন্দর হদিস কোরআন দি মাতিবা ব্যাখ্যা করবা এরারে মাসে 15 দিনে মানুষে খবর করেন না আর যে সুর দিয়া বেলকি দিয়ে ওয়াজ করবো তার লিস্ট দিয়া দেখবা একদিনে 3টা 5টা 7টা ওয়াজ করে নিতে পারে কিতা কইছি ভাই খারাপ পাইবা তো বুঝ ভাইয়া খুব খারাপ পাইবা অন্তর থেকে মাতিয়া তখন এই মানুষে ওয়াজ করলো বাদে এরপরে আমারে বইছিল এসার বাদে আর এরপরে হও যে 24 পরগনা ইয়া বইছে বোয়ার পরে আমি কতবিল শুনলাম রুমটাকে শুনলাম মুদরসার রুমটা কিয়া যে বেটা বোয়ার পরে বাউল গাইতে যতখান এক বাউলালা বেটায় বেলকি দি বা ঠানি ঠানি বাউল হয় নানি ও নমুনায় 1.5 ঘন্টা যেমন কি বাউল গাইল কিতা বাউল আল্লাহ জানে ইটা আসামকে গাইও না ও বাউল গাইল না হদিস না কোরআন মানুষ খালি উঠি উঠি যাওয়াত বাদে বেটা 2টার সময় হুতিল আর হুতার পরে একজনে গিয়ে সালাইয়া কইলা ভাই উঠো না ফজরের সময় নমাজ পড় বেটা কই আমি নমাজ পড়িলিস আর হেড মৌলানা আমার কলে হুজুর নমাজ পড়ছে না 2টা থুতিছে এখান থেকে উঠতো নমাজ পড়ছে না 7টার সময় উঠিছে উঠিয়া কইছে 17,000 টাকা আমার গাড়ির ভাড়া অগুন আগে দাও খালি গাড়ি ভাড়া 17,000 24 পরে এগুলো অনাইতে 17,000 টাকা আচ্ছা গেল এই বাজু বাদে আমি গেছি গারকান দাওয়াতো বাদে আবার যে সময় সেক্রেটারির লগে মিলছে মিলিয়া কইছে এই 17,000 তো গাড়ির দিবায় আমার সারায় মিলিয়া 30,000 টাকা দেওয়া লাগবে কত টাকা দেওয়া লাগবে ভাই 30,000 টাকা সেক্রেটারি অক্ষম হইয়া 30,000 দিতে লাগছে ইঠামারি বেটায় ফেলাইবে ইয়াদ রাখবার দিল কাটিবা কুতবুল আলম রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলী ইংরেজর জমানা আর 40 বছর বোখারি শরীফ পড়েছে আর এই সময় কোনো গড় নাই কোনটা নাই আর এক গাছর তলে গেছই আর গিয়া বুখারী শরীফ পড়াই গাছর তলে আর বুখারী শরীফ পড়ানিত রইছেন একদিন এমন সময় মেঘ লইয়া আইছে খুব বেশ করে মেঘ আনছে আর ছাত্রয় বুখারী শরীফ ওলা বুকুর মধ্যে লইয়া আর বাক্কা দূরই এক নবাবর গড় টঙ্গি বুকা আছিল হনগে ছাত্র সারা হামাই গেছেন আর বুখারী শরীফের হেফাজত হয়ে গেছে হজরত করে রইছেন থান বুখারী শরীফত ছাত্র লিয়া গেছেন গিয়া
এনখে শেখুল ইসলাম সৈয়দুনা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি জারগেস তাকি ফিরা কি পাইছই তসৌফর মালিক বনিয়া কুতবুল আলম বঞ্চন ও মুর্শিদর নাম ও কামিল অলির নাম রশিদ আহমদ গঙ্গোহী বুঝছনি ভাই মাতিগান খেয়াল ফলেননি কিতা মাতিছি আচ্ছা এখন গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি করছেন কিতা জানেননি কিতাবও মুখতলিফ হয় ভাই তজকিরাতুল রশিদর মধ্যে এক মাতাইছে তান অন রুমাল এখন আছে ফগলিও মাতাইছে আর ওখান জমিনও বিচাইছে খেয়াল নিবা হাজি নজরুল সাবে খেয়াল নিবা আপনারা খেয়াল নিবা সারায় খেয়াল নিবা বাকি তো উস্তাদ অকল তো আর উস্তাদ অকল আলহামদুলিল্লাহ রুমাল অকনও বিচাইছেন আর বিচাইয়া ছাত্র তো দৌড়িয়া গেছেন সকলে স্যান্ডেল লইয়া যাইতে পারছেন বড় বড় ফুটা লইয়াছে বোখারি শরীফ বাসাইটা আর ওই স্যান্ডেল সারা লইয়া আর গামছার মধ্যে রুমালের মধ্যে লইয়া ফিটে দি পালাইছে পিঠে দি ফালাইয়া হৌ তালবান জনকে দম লইছই বোখারি শরীফ লইয়া হন নিয়া খান্দ থাকিলেন হৌ ন তোমরা স্যান্ডেল জুতা না হৌক আসাইন খেয়ে নিস আমার লাগানো উস্তাদ নৌ মদরসার উস্তাদ লাগানো উস্তাদ না আসামর কোনো না ভারতের জমিনের কোনো উস্তাদ লাগানো উস্তাদ না ভারতের জমিনের কোনো মহদ্দিস লাগানো মহদ্দিস জুতা স্যান্ডেল দেওয়ার পরে ছাত্র খান্দন শুরু করছেন হজরত আপনি আমরা জুতা স্যান্ডেল বইয়া আনলা আমরা তো বোখারি বলে এই তালবাইন আসিত রে এই তালবাইন তোমরার জুতা স্যান্ডেল হালাকে তারার জুতা স্যান্ডেল হজরা তোমরার জুতা স্যান্ডেল আমি বইয়া আনছি ছাত্র বড় কিরা মুখে আরে আমরার জুতা স্যান্ডেল হজরতে না করুন উঠিয়া কইসলা তোমরা শর্মিন্দ হইও না মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়ারিস সকলের জুতা স্যান্ডেল বইয়া আনছি আমি রশিদ আহমদর ইলম খেদমত ইতার উপরে বিশ্বাস নাই কিয়ামত নাজাত পাইমু তোমরা ওয়ারিসিনে আম্বিয়া তোমরার জুতা স্যান্ডেল আমি সিধা করিয়ার বইয়া নিয়ার রশিদ আহমদে হয়তো ও বিনিময়ে আল্লাহ কিয়ামতর দিন জাহান্নাম থেকে নাজাত দিয়া রশিদ আহমদের জান্নাত নসিব করে এর লাগি তোমরার জুতা স্যান্ডেল নিয়ান না আমি নবীর ওয়ারিস সকলের জুতা স্যান্ডেল বইয়া নিয়া এর লাগি ভাই হাজি নজরুল সাহ আর আপনারা ও যে খেদমত যেখানে আপনারা এই মদরসার বাকি তো উলামা হাফিজুল আলহামদুলিল্লাহ হেরার মাতো আমি কিলা মাতিমু ও যে খেদমত যেখানে আপনারা করিয়া যাইতরা হাদিস সাবর তো বিবি মিজোরামত আমি জানি যে হিসাবে দিনদারি পরহেজগারি আমি জানিয়া মাতিয়ারা আপনারা বেশ জানবা দিনদারি পরহেজগারি তাকওয়া লইয়া এই মদরসার খেদমত তাইনো চালাইতরা তাম আওলাদে চালাইতরা খানি কুরাকি দিতরা বানাইও বুদে দিতরা ও যে সব কিছু দিয়া যায় এটা তো আখেরাত তৈয়ারি চলে নানি ভাই আখেরাত তৈয়ারি ও তৈয়ারি যেখান চলে ওখান দিয়ে আরো মজবুত করতাম করি মাত্র 13 জন তালবা আজকে ফাগড়ি পাইছন ও 13 জন তালবার বরকতে ইজ্জতে কুরআনে করিমর খাতিরে এক বাই বারো যে আমি 13,000 টাকা এই মদরসাত দিমু লাগে খাইল দিমু ফরু দিমু 15 দিন পরে দিমু এক মাস পরে দিমু একজন ভাই আওয়াজ দেখুয়া যে এই হাফিজে কুরআন 3 জনের ইজ্জত আর বরকত আমি ফাইয়া কিয়ামত দিন আমি নাজাত ফাইতাম মা বাপ নাই এরা নাজাত ফাইতা ও কোন ভাই আছে 13 20 হইছে না ভাই মাত্র 13,000 টাকা কোন ভাই আছে আমি দিব